আমি বলবো যে এই সিনেমাটা আমার কাছে পার্সোনালি বেশ ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। তার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি এটা ভালো হিসাব সেটা হচ্ছে যে বলবো যে এখানে না ছবিটা ক্লাস এবং মাসের মধ্যে যে ব্যালেন্সটা সেটা কিন্তু বলবো বিউটিফুলি কিন্তু তারা এখানে রেখেছে, এটা অ্যাকচুয়ালি বলবো। দ্বিতীয় হচ্ছে ছবিটার মধ্যে কিন্তু রিসার্চ রয়েছে, এটা বলবো। এবং অ্যাকচুয়ালি বলবো জিদ্দার প্রশংসা করতে হবে যে এখানে জিদ্দা কিন্তু অনেক জায়গাতে কিন্তু একদম আন্ডার প্লে কিন্তু করেছে কিন্তু, ঠিক আছে। এবং অ্যাকচুয়ালি বলবো যেখানে আহ মানে জিদ্দা ছাড়াও কিন্তু বলবো যেখানে টোটালও কিন্তু ভালো স্ট্রেস পেয়েছে। এবং আমি এক ছবিটা সেখানে রূপমন্দির দেখলাম, আমি দেখছিলাম যেটা অবাক লাগলো দেখে যে জিদ্দাতে স্মৃতি পৌঁছে, ঠিক আছে। এবং ছবিটা দেখতে কিন্তু শুধুমাত্র যে জিদ ফ্যান ইয়ং অডিয়েন্স তা নয়, তার সঙ্গে কিন্তু বয়স্ক ফ্যামিলি যেটা দেখতে এসেছে কিন্তু। এবং আমি দেখলাম যে আমিও শুধু দেখেছি জিদ্দাকে সেটা। দেখে নেয়। হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। সকল দর্শককে সবার প্রথমে জানাই ৮০তম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। তো এই পডকাস্ট স্পেশাল পডকাস্ট, ইন্ডিপেন্ডেন্স ডে উইকেন্ড উইক পডকাস্ট আর কি। তো আমার সঙ্গে এই স্পেশাল পডকাস্ট রয়েছে তথা স্টেশন রিভিউ থেকে তথাগত এবং আড্ডা সৌম্য থেকে সৌম্য। তো দুজনেই ওয়েলকাম। তো সবার আগে সৌম্য বল, কেমন আছিস? তথা বলো কিরকম আছো, কেমন চলছে? দারুণ আছি, দারুণ আছি, দারুণ আছি। দুজন ফেভারিট হিরো এসছে, দুজনের ছবি বিশাল ভালো চলছে। তো মানে দারুণ আছি। বেশ। ভালো, তো বেশ ভালো। আমরা আমাদের হ্যাঁ, একদম একদম আমিও অ্যাজ ইউজুয়াল আছি, চলছে। যাই হোক, তো এই সপ্তাহে অনেকগুলো গণমাধ্যম টপিক সিনেমা কন্টেন্ট রিলিজ করেছে, সেগুলো এক এক কথা বলতে থাকবো। তো প্রথমে আমরা যে টপিকটা নিয়ে শুরু করব সেটা হচ্ছে জিদ্দার সিনেমা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, অনন্ত সিংহের কাইন্ড অফ বায়োপিক। মানে বায়োপিক শুধু বায়োপিক নয়, জাস্ট বায়োপিক, তার সঙ্গে এখানে আরো অনেক কিছু নিয়ে ডিল করছে, কথা বলছে। তো আমি প্রথমে শুরু করবো সৌম্যকে দিয়ে। সৌম্য, তুই বল যে এই সিনেমাটা তোর পার্সোনালি কিরকম লেগেছে? আমি বলবো এই সিনেমাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, কারণ জিদ্দা যখন বরাবরই আমরা যখন ছোট থেকে দেখছি জিদ্দাকে, জিদ্দার কন্টেন্টের উপর আমাদের বরাবরই একটা বিশ্বাস আছে যে জিদ্দা কোনোদিন এত রদ্দি মার্কা কাজ করবে না। সেখানে জিদ্দা হয়তো মাঝে মধ্যে কিছু একটা করে যেটা ওয়ার্ক করে না, বাট জিদ্দার ছবি একেবারেই যে ফেলে দেওয়ার মতো সেটা কখনোই হয় না। এবার জিদ্দার কন্টেন্ট সিলেকশন আমি ছোট থেকে যেরকম দেখছি সেগুলো খুব ভালো হয়। তো এবার জিদ্দা যেহেতু অবভিয়াসলি ছোটবেলার হিরো, এবং এখন যখন আমি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত দেখলাম, এটা ট্রেলার থেকেই আমার খুব, ট্রেলার হোক গান হোক, এটা থেকেই আমার খুব ইন্টারেস্টিং লাগছিল সাবজেক্টটা। এবার অনন্ত সিংহ এদের ব্যাপারে তো আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। তো এবার জিদ্দার সিনেমাটা দেখার জন্য এই কারণে এক্সাইটেড ছিলাম। এবার তারপর ছবিটা আমি যখন দেখলাম, আমি কিন্তু বলবো যে আমার কিন্তু দারুণ লেগেছে। কারণ ছবিটাতে যেরকম ভাবে জিদ্দার সেই অরা প্রেজেন্ট, এই ছবিটাতে কিন্তু সব আছে। এটাতে অরা জিদ্দাকেও আমরা দেখতে পাচ্ছি, এটাতে আমরা অভিনেতা জিদ্দাকেও দেখতে পাচ্ছি, এখানে আমরা ইমোশনাল জিদ্দাকেও দেখতে পাচ্ছি, আমরা কিন্তু সব দেখতে পাচ্ছি। যেহেতু অরা মানে হচ্ছে জিদ্দা যখন অ্যাকশন করছে, সেটা তার বিভিন্ন অ্যাকশন স্টাইলে হোক, সেটা এন্ট্রি হোক, সেটা ট্রেনের মানে ট্রেনের অ্যাকশন সিকোয়েন্স হোক, যে কোনো অ্যাকশন সিকোয়েন্স, তার মধ্যে যে অরা ফার্মিং ব্যাপারটা রয়েছে সেটা ডেফিনেটলি এখানে রয়েছে। এবং জিদ্দাকে দেখলেই তো একটা অরা অরা ব্যাপার আছে, যেটা বোঝা যায়। এবং সেকেন্ড হচ্ছে এখানে ইমোশনও কিন্তু খুব খুব ভালোভাবে মানে দেখানো হয়েছে, যেটা দর্শকদের কাছে এই সিনেমার যে লাস্টে যে শেষের যে কোর্টরুম ড্রামা যেটা ছিল, সেটা এখানে যেরকম ভাবে দেখিয়েছে। বা চন্দন বাবুর ক্যারেক্টারের ছেলে যখন মারা যায়, তখন জিদ্দার যেরকম ভাবে ইমোশন, বা অনেকগুলো সিনের ক্ষেত্রে ইমোশন কিন্তু দারুণ ভাবে ওয়ার্ক করেছে। এবং এখানে কিন্তু আমরা অভিনেতা জিদ্দাকে দেখেছি। তো যে জিনিসগুলো কিন্তু আমার এখানে বেশ ভালো লেগেছে। এবং আমি বলবো এখানকার গান, শান্তনু মৈত্র যেরকম ভাবে গানগুলোকে করিয়েছেন বা গানগুলোকে তিনি যেভাবে প্রেজেন্ট করেছেন, সেটা কিন্তু আমি বলবো খুব ভালো। এখানে জাগদেশ হোক বা অন্যান্য যে কটা গানও, সব কটা ভালো। এবং আমি বলবো একই সঙ্গে পারফর্মারদেরকে খুব ভালো নিয়েছে। টোটা রায়চৌধুরীর পারফরমেন্স আর দুর্গাপ্রসাদ, তিনি বেশ ভালো কাজ করেছে। তো এবং আমি বলবো সাইডে যারা যারা সাপোর্টিং এ রয়েছেন তারাও নিজেদের জায়গায় বেশ ভালো। তবে সিনেমাটার ক্ষেত্রে আমি বলবো যে আমার যেটা ইস্যুজ এর মধ্যে যেটা লেগেছে, যে এখানে এত আসলে ক্যারেক্টার নিয়েছে, এবং প্রত্যেকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার। এবার তাদেরকে মানে স্পেস দিতে পারেনি ছবিতে ভালো করে, যেইটা আমার মনে হয়েছে স্পেসটা দেওয়াটা একটু দরকার ছিল, যাতে ছবিটা একটু রান টাইমে বড় হতো, কোনো অসুবিধা ছিল না। বাট তাদেরকে প্রপারলি স্পেসটা দেওয়া হয়নি, মানে এত ক্যারেক্টার গেছে, মানে খেই হারিয়ে যাচ্ছে, যেইটা আমার মনে হয়েছে। এবং আমার আরেকটা জিনিস মনে হচ্ছে যে এই যে মানে টোটা রায়চৌধুরী মানে কিছু মোমেন্টস এখানে খুব ভালো ক্রিয়েট করেছে। বা আমি বলবো যে টোটা রায়চৌধুরীর যে ক্যারেক্টার, তাকেও যে খুব একটা বেশি স্পেস দিয়েছে সেরকমটা নয়। তবে আমার যেটা মনে হচ্ছে সেকেন্ড হাফটা ছবিতে কিছু জায়গায়, আমার সেকেন্ড হাফে ছবিতে একটু লেন্দি মনে হয়েছে, সেটা কিছু জায়গা। সেখানে হয়তো ওই জিনিসপত্রগুলো না থাকলে অন্য জিনিসপত্র থাকলে ভালো হতো। তো যেইটা আমার মনে হয়েছে, ওভারঅল ছবিটা আমার দারুণ লেগেছে। ছবিটা অলরেডি দারুণ ভাবে ব্লকবাস্টার হচ্ছে ছবিটা।
আজকে তো প্রত্যেকটা হল, আজকে শনিবার আমরা পডকাস্টটা করছি, শনিবার প্রত্যেকটা হল হাউসফুল ছিল, শুক্রবারও সুপার রেসপন্স ছিল, দারুণ রেসপন্স ছবিটা। তো জিদ্দার কামব্যাক হয়ে গেছে অলরেডি, আর এখানে কিছু বলার নেই। তথা এবার তুমি বলো তোমার ছবিটা কিরকম লাগলো? আচ্ছা, তথা হাত তুলেছে কি জন্যে? তলাটা নেই বোধ হয়। তথা দেখছি না হায়ের মুখে হাত না দেখে না না না, হাত তুলেছে দেখছি। একটা ফোন এসেছিল। আচ্ছা 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 আচ্ছা, একটা তথা ফোন তুমি এসেছিল, বলো তোমার ছবিটা কিরকম লেগেছে? ওকে ওকে ওকে, নো ইস্যু, ঠিক আছে। আমি অনেস্টলি বলছি, তবে আমি বলেন। আমার মতামত আমার মতামতটা ম্যাক্সিমাম লোকের সাথে আলাদাই হবে। কারণ সিনেমার মধ্যে প্রচুর ভালো জিনিসও রয়েছে, আবার যত আমি এমন জিনিসও আশা করেছি যেটা আপ টু আমার সিনেমার মধ্যে হয়নি। প্রথম ভালো জিনিস কি, প্রথম সিলেক্ট করবো হলো এই গল্পটাকে সিলেক্ট করার জন্য, এরকম একটা মানুষের গল্প যেটা ভারতবর্ষের মানুষের কাছে অজানা। খুব লিমিটেড কিছু যারা ইতিহাস নিয়ে চর্চা করে তারা হয়তো এই ব্যাপারে জানতে পারে। সেটার জন্য অবশ্যই মেকারদের ধন্যবাদ জানাবো, রাইটারদের ধন্যবাদ জানাবো, ডিরেক্টর এবং অবশ্যই সুপারস্টার জিতকে জানাবো। তারা সেই যে এই সিনেমার মধ্যে ইনভলভ হয়েছে এই গল্পটার উপর বিশ্বাস করে, সেটার জন্য বিশেষ করে প্রশংসা পাবে। গানে অবশ্যই প্রশংসা করবো, জিতের পারফরমেন্স ভেরি ঠিক ছিল, খুব ভালো ছিল সেখানে। মাস অবতারও তাকে কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল, এবং সাপোর্টিং কাস্টদের পারফরমেন্স কিন্তু খারাপ না সেগুলো, মানে সেটা টোটা চৌধুরী যেমন ভালো, অন্যরাও কিন্তু খারাপ পাঠ করেনি। কিন্তু সমস্যা হয়ে গেছে গল্পটার মধ্যে কিছু কিছু জায়গায় আমি এক্সপেক্ট করছিলাম, যেমন দেখো জিদ্দার সিনেমার যে অ্যাকশন কোরিওগ্রাফি যেরকম হচ্ছে, আমি এর থেকে আরো বেশি বেটার এক্সপেক্ট করছিলাম, হয়তো সেটা বাজেট সাপেক্ষ না বলে তারা সেটা দেখাতে পারেনি। আরেকটা বিষয় থাকবে হলো এখানে সিজির কাজ সেখানে খুব বাজেভাবে হয়েছে, যেটা বিশেষ করে মানে ওই টিটাগো ফ্যাক্টরি যেই জায়গাটা আছে যেখানে একটা সিন আছে ওখানে, ওটা খুব বাজে, ব্যাকগ্রাউন্ডে খুব বাজে বোঝা যাচ্ছে। আমি জিদ্দার সিনেমাতে এরকম ধরনের সিজি কাজ আমি এক্সপেক্ট করবো না, আমি অনেক বেশি আশা করব। কারণ সে বাংলার সুপারস্টার, তার তার সিনেমা দিয়ে তার পরিচয় হবে সারা ভারতবর্ষের কাছে। সারা ভারতবর্ষের কাছে দেখবে একটা রিজিয়নাল সুপারস্টারের সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিকে এরকম ধরনের বাজে গ্রিন স্ক্রিনের কাজ, সেটা আমি এক্সপেক্ট করিনি, যেটা আমার দেখতে খারাপ লেগেছে। এবং আরেকটা ব্যাপার হলো এর যে সাপোর্টিং ক্যারেক্টার গুলো, কোথাও যেন আওয়াজ হচ্ছে কারুর নাকি? না সৌভিকদের না, ক্ষেত্রে হচ্ছিল, না। আর এখন আর হচ্ছে না। সৌভিক আচ্ছা আচ্ছা। যাই হোক, আমি যদি বলি ওই তোমার এই যে সাপোর্টিং কাস্ট গুলো, যেমন সৃজেলার যে ক্যারেক্টারটাকে নিয়েছে সেটা কিন্তু একটা জায়গা দিয়ে তার ইম্পর্টেন্সটা দিয়ে সামান্য একটু বুঝিয়ে দিয়েছে। কিন্তু আমি যদি দেবোত্তমার কথা বলি, একটা আননেসেসারি ক্যারেক্টার, কোনো প্রয়োজন ছিল না, থাকলেও যা না থাকলেও তা, কোনো কিছু আশাও করা উচিত নয়, ক্যারেক্টারটা অযথা রাখা না হয়েছে। না, দেবোত্তমার যে আমি যদি ক্যারেক্টারটা, আমি যদি একটু একটা কথা যদি একটু মাঝখানে বলি, যে দেবোত্তমার ক্যারেক্টারটা কিন্তু গল্পতেই ছিল। কারণ এটা আমি দেখেছিলাম পথিকৃৎ বসু যখন বিভিন্ন ইন্টারভিউ দিচ্ছিলেন, সেখানে কিন্তু উনি বলেছেন মানে দেবোত্তমার ক্যারেক্টারটা রিয়েলি গল্পতে ছিল, এবং তাদের প্রেমটা যে পূর্ণতা পায়নি, মানে এইটা ওই হিসেবেই করা হয়েছে। কিন্তু সেই পূর্ণতা না পাওয়ার পেছনে যে আক্ষেপ থাকবে, যে কষ্টটা থাকবে, সেই কষ্টটা অ্যাটলিস্ট আমি ফিল করতে পারিনি। খুবই অল্প সময়ের মধ্যে দেখিয়েছে, যার জন্য হয়তো সেটা ফিল্মটা ফুটে ওঠেনি। আরেকটা বিষয় হলো যে ওর যে সামনের বরঞ্চ যারা মনে হয় যে রয়েছে শ্রেয়াকে না রাখলে সেখানে- পারতো, এটা আমার মনে হয়েছে। শ্রেয়া হ্যাঁ ট্র্যাকটা, হ্যাঁ, শ্রেয়া ভট্টাচার্য ট্র্যাকটা মানে বুঝতে আমার পারছি। মনে হয় ওটা না রাখলে পারতো ওটা। শ্রেয়া ভট্টাচার্য ট্র্যাকটা রোগা করে যে মেয়েটা যে পুলিশকে মারলো এই যে। হ্যাঁ ওকে হ্যাঁ হ্যাঁ। আমি কি আশা করেছিলাম যে টিজার ট্রেলার দেখে যে সিনেমার মধ্যে এই ক্যারেক্টার গুলো খুব ইম্পর্টেন্ট একটা জায়গা পাবে, বা আমরা পডকাস্টের সময় হয়তো সেইভাবে আলোচনা করেছি যে দুর্বারের ভূমিকাটা দেখবে এখানে। দুর্বারে একটা জায়গায় যে ন্যারেশন করছে সেটা হিসাবে ভালো, কিন্তু বাকি স্পেসে দুর্বারে মেকআপ করা ছাড়া দুর্বারে আর সেরকম কোনো হাইলাইটেড পদক্ষেপ আমি কিন্তু সেরকম ভাবে আর পাচ্ছি না, যেখানে দেখে মনে হবে ভাই এই লোকটা হেভি কাজ করলো যার জন্য অনন্ত সিং এখান থেকে বেরিয়ে যেতে পারলো, সেই ফিলটা করে উঠতে পারেনি। বা শ্রেয়ার যে ক্যারেক্টারটা, ও যেভাবে ঘটনাটা ঘটলো, তারপরে যেভাবে আসলো, তারপরে নেই গল্প। তো এরকম প্রচুর মাল্টিপল ক্যারেক্টার, ইভেন চন্দন সেনের যে ক্যারেক্টারটা, ওখানে জিতের পারফরমেন্স দারুণ ছিল, এক্সপ্রেশনটা যেটা ট্রেলারের মধ্যেও ছিল, কিন্তু সেটা তোমার এখানে মানে সিনেমার মধ্যে না সেই ফিলিংটা উঠে আসলো না। থাকলো, ভালো লাগলো, কিন্তু দারুণ হয়ে উঠতে পারলো। এই কিছু কিছু সমস্যা আছে কাজটার মধ্যে, যেটা আমাকে হতাশাই করেছে রীতিমতো। আমি অনেক বেশি এক্সপেক্ট করছিলাম এটা থেকে। আমি বলবো যে এই সিনেমাটা আমার কাছে পার্সোনালি বেশ ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। তার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি এটা ভালো সেটা হচ্ছে যে বলবো যে এখানে না ছবিটা ক্লাস এবং মাসের মধ্যে যে ব্যালেন্সটা সেটা কিন্তু বলবো বিউটিফুলি কিন্তু তারা এখানে রেখেছে, এটা অ্যাকচুয়ালি বলবো। দ্বিতীয় হচ্ছে ছবিটার মধ্যে কিন্তু রিসার্চ রয়েছে, এটা বলবো। এবং অ্যাকচুয়ালি বলবো জিদ্দার প্রশংসা করতে হবে যে এখানে জিদ্দা কিন্তু অনেক জায়গাতে কিন্তু একদম কিন্তু আন্ডার প্লে কিন্তু করেছে কিন্তু, ঠিক আছে। এবং অ্যাকচুয়ালি বলবো যেখানে
মানে জিদ্দা ছাড়াও কিন্তু বলবো যে এখানে টোটালটাও কিন্তু ভালো স্ট্রেস পেয়েছে। এবং আমি এক ছবিটা সেখানে রূপমন্দির দেখলাম, আমি দেখলাম যেটা অবাক লাগলো দেখে যে জিদ্দাতে স্মৃতি তো পৌঁছে, ঠিক আছে, এবং ছবিটা দেখতে কিন্তু শুধুমাত্র যে জিদ ফ্যান ইয়ং অডিয়েন্স তা নয়, তার সঙ্গে কিন্তু বয়স্ক ফ্যামিলি যেটা দেখতে এসেছে কিন্তু। এবং আমি দেখলাম যে শুধু জিদ আমিও শুধু দেখেছি জিদ্দাকে সেটা। দেখে নেয়। হ্যাঁ আমি দেখলাম শুধু জিদ্দা আমি না, আমি সেই দেখলাম জিনিসটা যে কালকে নবীনাতে ফিল করেছি। এমনকি আচ্ছা রাজা আচ্ছা আচ্ছা আচ্ছা। স্টুডিওতে আমি যে অডিয়েন্স যখন হুম বেরোতে দেখেছি, আজকেও দেখেছি, হুম আজকেও যখন তারা বেরোচ্ছে হুম। বয়স্ক অডিয়েন্স ছিল সেখানে। তা আমার বিশ্বাস হ্যাঁ সেই হ্যাঁ বয়স্ক অডিয়েন্সটা নন্দনেও ছিল। সেই বয়স্ক অডিয়েন্সটা কিন্তু হ্যাঁ। কলকাতা, পশ্চিমবঙ্গে যে কোনো জায়গায় কিন্তু গেছে, যার জন্য এরকম কিন্তু বিশাল রকম আজকে ফুটফল যেন বিশাল রকম এক্সপেন্স মানে হয়েছে। কালকেরটা কিন্তু যে একদমই তাই। যেরকম হয়েছে সেটা কিন্তু জিতের সিনেমা এত বছর পর আসার পর যেরকম ফুটফল হওয়া উচিত সেরকম কিন্তু না। আমি যদি ভেবে চিন্তে দেখি, আমি এর থেকে বেশি জিতের সিনেমা ফুটফলস দেখেছি। আমি কালকে গিয়ে দেখলাম নবীনার একটাই শো, নবীনাতে নবীনাই প্রথম খুলেছিল হুম বলতে গেলে ভালো। আর উমা টকিস হুম কুমা টকিস আমি এসব বলছি না, নবীনা হুম হুম হাউসফুল হুম হয়নি। এইটা আমি প্রথমবার দেখলাম, হুম। যেটা দেখে আমার খারাপ লাগলো। ব্যাকটাপই ছিল কিন্তু হাউসফুল না। হাউসফুল যে লেখা থাকে বোর্ড, পুরো সবকটা সিট ভর্তি, কোথাও হুম। লোক নেই। আমি মাটিতে বসে লোককে দেখতে দেখেছি জিতের সিনেমা, তো মাটিতে বসে দেখেছে, জায়গা পাইনি। কিন্তু কালকে আমি সেই এবং জিনিসটা দেখলাম, যেইটা আজকে হয়েছে, যেইটা আজকে চারিদিকে সবাই এবং কিন্তু ওয়ার্ড অফ মাউথে ভালোর জন্যই কিন্তু এই জিনিসটা ছড়িয়েছে। একদমই এবার তাই বলো, একদমই তাই। তো এবার রাত হ্যাঁ কালাম মাঠ। এবারে যেটা 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 আমি দেখলাম সেটা হচ্ছে যে যেটা কথা তুমি বলছিলে যে দেখলাম যে ওখানে আমি যখন অবজারভেশন করছিলাম যখন দেখলাম যে ফ্যামিলি দেখলে জিতের খুব প্রশংসা করছে, না জিতের অভিনয় খুব দারুণ লাগলো, যেটাকে জেনে দেখা যায় না কিন্তু না, জিদ্দার ফ্যান মানে হচ্ছে না না জিতের ফ্যান মানে হচ্ছে ইউথরা ইয়ংরা, সেটা দেখা না গেল। না না, এবং আমি দেখতে সবিতা, আমি আমি মাঝখানে একটা কথা বলছি। জিদ্দাকে কিন্তু ফ্যামিলি অডিয়েন্সরাও প্রচুর পছন্দ করে, কারণ জিদ্দার যে পুরোনো সে দিনে ধরো ছিল ছবি ওটা ছিল। আমি এখানে না, আমি বুঝতে কথা বলছি যে আমি বলছি জিদ্দা কিন্তু ফ্যামিলির ছবি প্রথম থেকে করেছে, বন্ধন করেছে, এগুলো কিন্তু করেছে শুভদৃষ্টি করে, তখন জিদ্দার ফ্যামিলি ছিল কিন্তু ওই টাইমটাই ছিল। বাট জিদ্দার তারপর তুই দেখবি এই যে ওয়ান্টেড ওই সময় জিদ্দার কিন্তু একটা একটা মাস একটা অ্যাকশনের থেকে তৈরি হলো কিন্তু, যে হ্যাঁ জিনিসটা হ্যাঁ একসময় হ্যাঁ কিন্তু হ্যাঁ। সালমান খানের ছিল, দেখবি সালমান খানের একসময় কিন্তু দেখবি একটা ফ্যামিলি দর্শক কিন্তু ছিল সালমান খানের ওই ভাই ইমেজটা হওয়ার আগে। যখন সালমান খানের ভাই ইমেজ তৈরি হলো সেখান থেকে ইউথ ইউথ সালমান খানের ফ্যান তৈরি হলো, আমি সেই সেন্সে বলছি। ওটাও হ্যাঁ এবার ওয়ান্টেড। জিদ্দাটা দেখ, হ্যাঁ ওয়ান্টেড অর্থে হলো আর কি। এবং দেখলাম হলের মধ্যে এসে দেখলাম শুধু জিদ্দা না, দেখলাম যে লোকের টোটাটা দেখলাম তোকে সিটি হাত তুলে দিচ্ছে, এটা দেখে অবাক দিয়ে লাগলো আর কি। মানে টোটাটা যেভাবে প্রেজেন্ট এখানে করা হয়েছে, টোটা তো স্ক্রিন টাইমে খুব বেশি তা কিন্তু, বাট টোটাটা কিন্তু পারফরমেন্স কিন্তু প্রেজেন্ট টোটাটা কিন্তু নিশ্চয়ই বের করে দিয়েছে কিন্তু একদম। হ্যাঁ তবে অ্যাকচুয়ালি বলবো যে এখানে আমার ওই শ্রেয়াপটের ট্র্যাকটা ওটা আমাকে না রাখলেও পারতো, ওটা ঠিক আছে, মানে দেখতে খারাপ বলবো না, দেখতে শ্রেয়া পারফরমেন্স খারাপ করছে না, কিন্তু ওটা আলাদা করে না রাখলেও হতো। বা এখানে ওই আমার মধ্যে চন্দনবাবুর যে ট্র্যাকটা যেটা সৌম্যক থেকে বললি, চন্দনবাবুকে কিন্তু আরেকটু স্পেস দিতে হয়। চন্দনবাবু ওখানে পলিটিক্যাল প্রশ্নে উনি কিন্তু ভালো কাজ করেছেন, বলে রাখলে ভালো হতো। এইগুলো আমার ছোটখাটো কিছু ইস্যু তোমার মনে হয়েছে। ওভারঅলে বলবো যে ছবিটা কিন্তু ওভারঅলে খুব ভালো ছবি, খুবই ভালো ছবি হয়েছে। আর কোট্র সিনটা তো খুবই মজা, ছোটদা এখন বলছে মানে যে আমি রিক্সা দিয়ে যেতে পারি, ওইটা মানে খুব দারুণ হয়েছে, ছোটদা দারুণ কাজ দিতে তো ছোটদা দারুণ কাজ করেছে আর কি। তো সব মিলে বলে ভালো তার ছবি জন্য হয়েছে। তার তো এটাই তার আর জন্য কি। বিশেষ কারণ হলো ডায়লগ রাইটিং। ডায়লগ গুলো যদি হ্যাঁ প্রপার হ্যাঁ ওয়েতে হ্যাঁ। পড়ে না, তাহলে সিনেমা হল ফাটিয়ে দেবে, যে জিনিসটা এই সিনেমাটার মধ্যে হয়েছে। আমি সেটা শুধু জিতের ডায়লগের জন্য বলছি না, টোটারা চৌধুরীর ডায়লগ। টোটারা চৌধুরী জিত যখন হুম সিনেনি হুম। অন্য লোকের সাথে কথা বলছে, তখনও কিন্তু ভালো ভালো ডায়লগ সেখানে লেখা হয়েছে। এমনকি মহাভারতের রেফারেন্স, যেটা কুকুরটাকে নিয়ে আসলো যখন ওয়াটসনকে, সেটা ধর্ম কিন্তু খুব ধর্ম ধর্ম সুন্দর। কেন্দ্র করে। তো হ্যাঁ, ধর্মকে কেন্দ্র করে। তো এটা অরিত্র যখন লিখছে, আমি এই মানে মাইথোলজিক্যাল রেফারেন্স তো থাকবে, এটা একটা এক্সপেক্ট করা উচিত আর কি আমাদের, এবং সেটা না ভালোভাবে তারপরে ইউজ করেছে ওখানে। তারপরে তারপরে আরেকটা সিনও ছিল যেটা তোমার টোটারা চৌধুরী ওই পুলিশ স্টেশনের মধ্যে বলছে যে কুকুরের কিচ্ছু বাচ্চা বলছে স্পয়লার দেবে না, উল্টো পাল্টা না না ভুলভাল বলবে না, কুকুরের যেহেতু লোকে বাচ্চা, যেহেতু দেখেনি সিনেমা। না কুকুরের বাচ্চা ওখানে টোটা রায় চৌধুরী বলছে তাহলে আপনাকেও আমি বলি আপনি কিসের বাচ্চা। কেন এইসব তো বলছো? কেন এগুলো হ্যাঁ বলছো? এগুলো কি আছে ওখানে? কেন এগুলো হ্যাঁ এগুলো কেটে দেবে এগুলো। এখন ওইগুলো হলে ওগুলো হলে স্পয়লার দেবে না। মজা হবে ওগুলো দেখতে। হ্যাঁ যাই হোক। তো এটাই ছিল আমাদের সবার মতামত, সবাই খুব সুন্দর অবদান দিল কে বলে ডাকাত নিয়ে। এবার আমরা পরবর্তী টপিকে মুভ করব, সেটা হচ্ছে আওরাপান 2 নিয়ে। তো আওরাপান 2 রিভিউ আমরা সবাই করেছি। ছবিটা রিভিউ যা আসুক না কেন, ছবিটা কিন্তু দারুণ বিজনেস কিন্তু করছে। তো আমি তথা তুই বলো ছবিটা তোমার কিরকম লাগলো?
দেখো আমার মতামতের সাথে ব্যবসা পুরো সম্পূর্ণ আলাদা। মানে এই সিনেমা হিট হয়ে গেছে এবং প্রডিউসারদের যে ফার্স্ট পার্টের যে আক্ষেপটা ছিল সেটা পুরোপুরি তুলে নিয়েছে। তো এইটার বিশাল অঙ্গ টাকা কামাবে এবং একটা একটা ব্লকবাস্টার টকমা এই সিনেমাটা কিন্তু পেরে চলেছে, কারণ খুব কম বাজারের সিনেমা এটা। তো সেখান থেকে আমি বলবো তাদের জন্য বেশ ভালো সিনেমা। আমি যদি স্ট্যান্ড অ্যালোন মানে ভেবে দেখি, আমি যদি আবার এখন না দেখে এই সিনেমাটা দেখি তাহলে বলবো ভালো সিনেমা। কিন্তু লোকে এই সিনেমাটা দেখতে আসবে কেন? কারণ আবার মানে এত বড় একটা লিগ্যাসি বহন করে এসছে এত বছর লোকের মনের মধ্যে। তো সেখান থেকে যদি বলি এই সিনেমাটা আবার ফার্স্ট পার্টের ধারে কাছেও যেতে পারিনি, না এমন গানেও যেতে পারিনি। গানগুলো খারাপ না, গানগুলো ভালো, তবে ওর স্ট্যান্ডার্ড ধারে কাছেও না। একমাত্র ইমরান হাশমি তার ওই অভিনয়ের জন্য কিন্তু সিনেমাটা বেরোচ্ছে এবং আবার নামটার জন্য বিশেষ করে বেরোচ্ছে। তো এটা রোববার অব্দি ভালোই মানে আগামীকাল অব্দি ভালো হবে এবং সোমবার থেকে কিরকম হয় সেটা দেখার মতো বিষয়। আশা করি একটা মোটামুটি ইনকাম তারা করতে থাকবে, অ্যাটলিস্ট আরেকটা সিনেমা তার থেকে তো ডেফিনেটলি এটা অনেক এগিয়ে আছে। তবে আমি অনেক এক্সপেক্ট করছিলাম ডিরেক্টরটা, আমার মনে হয় সেখানে মহেশ্বরীকে কপি করতে গিয়ে পুরো ঝুলিয়ে দিয়েছে সেখানে, মানে সোলটা কোথাও দিয়ে নেই। ওর যে টানটা Exactly. থাকবে সিনেমাটার মধ্যে, অরিজিনাল সিনেমাটার সেই টানটা ইনটার মধ্যে সম্পূর্ণ মিসিং। সৌম্য তুই বল তোর কিরকম লাগলো আরবান টু? তবে আমি একটা কথা বলে দিই, হ্যাঁ বল বল বল। ইমরান হাসমি সিনেমাতে যেরকম সিটি পড়েছে তার এন্ট্রিতে, মানে আমি নবীনা হিসাবে আমি বলবো, আমি নবীনাতে যেহেতু দেখেছি, নবীনা ফার্স্ট ডে ফার্স্ট শো হিসাবে, তো সেখানে কিন্তু ভালো রকম সিটি পড়েছে এন্ট্রি সিকোয়েন্সে, গানে বিশাল সিটি পড়েছে, হাততালি হাততালি দিয়ে সিটি আর একটা হো করে যে আওয়াজটা ওঠে ওটা, তো ওটা দেখে বেশ ভালো লাগলো। তো আমার তো সেখানে আমি বেশ আনন্দ পেয়েছি। সৌম্য এবার তুই বল তোর কিরকম লাগলো? আমি তো বলবো যে আমারও ছবিটা খুব একটা যে খারাপ লেগেছে সেরকম নয়। আমি আওয়ারাপান দেখেছি এবং আওয়ারাপান আমার কাছে আর একটা ইমোশন ছিল। এবার আওয়ারাপান 2 আমি যখন দেখছি সেটা মূল আর মধ্য কারণ ছিল সুপার, মানে ইমরান হাশমিরই মূল আর মধ্য কারণ ছিল। তো ইমরান হাশমি যখন স্ক্রিনে এন্ট্রি নিচ্ছেন বা তার যেরকম ভাবে অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, তার যেরকম ভাবে ডায়লগ ডেলিভারি রয়েছে, সেই জিনিসগুলো জাস্ট মুগ্ধ হয়ে গেছি। সেই জিনিসপত্রগুলোতে সে ভালো কাজ করেছে। আমি যদি বলি উল্টো দিকে, এখানে আমিকা গাব্বির যিনি ভাই রয়েছেন, ওর নামটা আমি ভুলে গেছি, পুরান ও গাব্বি। কিন্তু এখানে, হ্যাঁ ও কিন্তু এখানে বেশ ভালো কাজ করেছে। তবে ওর পারফরমেন্স কিন্তু আমার দারুণ লেগেছে। ও যেরকম ভাবে এখানে কাজ করেছে, বা সাইডে যদি আমি বলি সুবিন্দর ভিক্কি হোক বা বা এখানে আমি যদি বলি দিশা দিশা বিজয়ান পাটানি, কোহলি। হ্যাঁ বিজয়ান কোহলি ওই যে মোটা করে হ্যাঁ বম্ব হ্যাঁ লাগছে। বিজয়ান কোহলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর সাবানা আজমি, এরা নিজেদের জায়গায় সাপোর্টিং যারা যারা রয়েছেন তারা নিজেদের জায়গায় ঠিক আছে। তবে আমি বলবো গানগুলো কিন্তু ততটা যেটা বললো শুনতে খারাপ লাগছে না, গানগুলো ভালোই লাগছে। গানগুলোতে ওই মানে ওই তেরা মেরা রিস্তা যখন হচ্ছে একটা গুজবাম্পস দিচ্ছে, সেইটা হচ্ছে। কিন্তু নতুন যে গানগুলো তারা করেছে, যেটা যেটা ইয়ে আওয়ারাপান, ভি জুনুন হোক, ইয়া আওয়ারাপান হোক, এই গানগুলো কিন্তু অতটাও মানে খুব একটা ভালো লাগছে না। মানে পুরোনো গানগুলো যখন বাজাচ্ছে তখন ভালো লাগছে, বাট এগুলো অত ভালো লাগছে না। এবং পার্ট 3 এর জন্য তারা রেখেছে গল্পটা, যারা আওয়ারাপানের ফ্যান্স তারা ডেফিনেটলি খুশি হবে, কারণ পার্ট 3 এর জন্য। এবং আমি বলবো যে মানে ইমরান হাশমির কেরিয়ারে এইটা মানে বিগেস্ট ওপেনার হতে চলেছে। কারণ মানে ইমরান হাশমি সারা কেরিয়ারে প্রচুর সিনেমা করেছে, প্রচুর হিটও হয়েছে এবং কিছু ফ্লপও হয়েছে। তবে ইমরান হাশমির কেরিয়ারে এইটা অন্যতম ব্লকবাস্টার বা অন্যতম হিট, মানে 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 আমি বলছি যে সেই হিসেবে। তো মানে তার কেরিয়ার ছবিটা বা তোমরা যদি দেখো, তার কেরিয়ারে কিন্তু প্রচুর হিট ছবিও আছে এবং কয়েকটা ফ্লপও আছে। কিন্তু তার কোনো ছবি মানে এরকম মানে 100 কোটি বা 200 কোটি এরকম খুব একটা ওপেনিং মানে কোনোদিন কালেকশন করেনি, বাট আওয়ারাপান 2 করবে, যেটা বোঝা যাচ্ছে। তো আমি বলবো যে আমার ছবিটা খুব খারাপ লাগেনি, আমি ছবিটা মজা করেছি। তবে আমার যেটা ইস্যুজ এর ক্ষেত্রে মনে হচ্ছে, যেটা হচ্ছে সাবানা আজমির যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা কিন্তু এখানে ভিলেন হিসেবে দেখানো হয়েছিল ট্রেলার বা টিজারে। তো সে টিজার নয় ট্রেলারে, তবে শাবানা আজমির ক্যারেক্টারটাকে কিন্তু বেশি স্পেস দেয়নি। মানে তার ক্যারেক্টারটাই ভালো করে লিখলে সেই ক্যারেক্টারটা হয়তো ভালো জায়গায় যেতে পারত। তার ক্যারেক্টারটা পার্ট 3 এর জন্য রেখে দিয়েছে, এটা আমার মনে হয় এটা কোনো দরকার ছিল না। পার্ট 3 আবার অন্য গল্প অন্য ভিলেন থাকলে ভালো হতো। তবে এই জিনিসটা আমার একটু খারাপ লেগেছে, আর মোটামুটি সবকিছুই মোটামুটি ভালো লেগেছে। আমি বলবো যে আওয়ারামান আমার খুব পছন্দের সিনেমা ছিল। এবারে ব্যাপারটা হচ্ছে যে এই ছবিটা যেটা করতে গেছে কি, ডিরেক্টরটা ভালো ডিরেক্টর, এই ডিরেক্টর এটাকে কিন্তু রাম সিং চালন যেটা কিন্তু ভীষণ ভালো কুমুদ বেশন ছবিটা বানিয়েছিলেন আর কি। বিষয়টা হচ্ছে আমার যেটা মনে হচ্ছে যে এই ছবিটা যদি যদি মৈত্রী ডিরেক্ট করে তাহলে কিন্তু ছবিটা হয়তো একটু বেটার হতে পারতো।
অ্যাকচুয়ালি দেখে মনে হলো ছবিটা সিরিয়ালটা না বাড়লো, কারণ কিছু এমন হয় না যেগুলো যেগুলো অ্যাকচুয়ালি না 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 বাড়ানো হলে আমার মনে হয়, কারণ অরবান ছবিটার মধ্যে যে ইমোশনাল সোলটা ছিল, এই যেটা হয়েছে যেগুলোর কারণে অরবানটা এত কিছু যখন এত, হ্যাঁ বলো। হ্যাঁ তুমি বলে নিতে তারপর হ্যাঁ বলতাম। আচ্ছা আমি যদি এই জায়গাটা যুক্ত করি, যে তুমি এই হ্যাঁ কথাটাই বলছো যে হ্যাঁ আওয়ার মানে যে এন্ডিং, ওটাই তো অনেক বেশি হুম এফেক্টিভ হুম হয়ে গেছিল। আর এখানে যেভাবে ওইটাই এন্ডিং তো। আছে, জিনিসটাকে জাস্ট ফ্র্যাঞ্চাইজি ভ্যালু হিসাবে রাখছে। তো এটাই বিশাল হ্যাঁ বড় তফাৎ করে দেয়। একদম একদম একটা টিপিক্যাল একটা এন্ডিং হয়ে যাচ্ছে। এবার যেটা হচ্ছে আওয়ারা পয়েন্ট ছবিটা যে কারণে এত হিট হয়েছে, এত মানে এত পছন্দের ছবি হিট হতে বলতে এত মানুষের ভালোবাসা পেয়েছে, সেইগুলোকে এনকেশ করে ছবিটাকে আবার সিকুয়েলটা বানাতে গেছে। এই গল্প আলাদা করে নতুনত্ব বলে কিছু নেই, মানে একই মানে গল্প অলমোস্ট সেমই বলা যেতে পারে এখানটায়। ইভেন এই বেসিক গল্প সামনে যে খুবই, চরিত্রটা বেসিক গল্প, খুবই এবার বেসিক গল্প। সামনে ক্যারেক্টারটা একদম খুবই বেসিক গল্প। তার থেকে সামান্য যে ক্যারেক্টার যে দেখো সামান্য আর আমাদের দুটো ক্যারেক্টারের মধ্যে কোনো কিন্তু আলাদা করে মানে অঙ্কিয়ে কিন্তু মানে ডিফারেন্স কিন্তু করা যায় না, কিন্তু অলমোস্ট একই ধরনের ক্যারেক্টার, কিন্তু সবকিছু অলমোস্ট সেম ক্যারেক্টার। সেরকম ক্যারেক্টারটার যে ইয়েগুলো স্টেক্স গুলো সেগুলো অলমোস্ট সেমই বলা যায় কি। ক্যারেক্টার আলাদা করে কিছু জানলে কিছু এগোচ্ছেন, জানলেটা একই জায়গাতে থেমে রয়েছে আর কি, কোনো ডেভেলপমেন্ট কোনো কিচ্ছু হচ্ছে না একদম আর কি। তো সেইখানে যেটা হচ্ছে আর গান বলতে দেখো, গান আর মানে গান এখন আমরা সবাই শুনি, গানগুলো লেজেন্ডারি হয়ে গেছে বলতে গেলে। এবারে ব্যাপারটা হচ্ছে কি যে সেই গান রিক্রিয়েট করছে আলাদা করে। এবারে নতুন গান সেরকম কিছু নেই, নতুন আমার মানে ওই স্ট্যান্ডার্ড একদমই হয়নি আর কি, একদম আর কি। যে কারণে ছবিটা আমার কাছে খুব একটা ভালো বলে আমার মনে হয় নেই। হ্যাঁ বলো বলো। আমি আরেকটা জিনিস এখানে বলবো, আবার পানের হুম তেরা হুম মেরা রিস্তা, আর যে যেই গানগুলো তো সমস্ত চলেছে। মাহিয়া একটা হ্যাঁ গান ছিল মনে আছে? মাহিয়া, হ্যাঁ গানটা যেটা তুমি এখন ভেবে এই দেখো, নামই ওর। মাহিয়াটা এখনো অনেক হ্যাঁ জায়গায় চলে। কিন্তু হ্যাঁ মাহিয়া টাইপের গান এখানে কিন্তু একটা জায়গা এই সিনেমার মধ্যে হুম রাত করতেই পারলো না। মানে সেই হ্যাঁ লেভেলের হিট হিট হবে গান কোথাতে, গান যদি নাই বানায়। তো সেরকম ধরনের একটা মজার ফান লাভিং গানও করতে হবে। ওখানে ক্যারেক্টারটা মানে ওই মেয়েটার জন্য ওখানে গানটা ছিল, গানটা বিশাল হিট ছিল আমাদের ছোটবেলায়। সেরকম এখানে নেই কিছু, যেটা নিয়ে আলাদা করে একটা মজা ফানলে, মানে এরকম একটা সিরিয়াস সিনেমাতে এরকম একটা মজাদার গান নেই। সেটা যেটা রেখেছে এখানে একটা ওই ওখানের মধ্যে ওই গানটা ভালো না। ওই যে একটা না যেটা হয়নি, ডিস্কের মতো না কি ছিল, ওটা পার্টির হয়নি। মতো। আর তারপরে মেন যেটা সেটা হচ্ছে যে দেখবে ছবিটার মধ্যে এই যে বাচ্চা মেয়েটার সঙ্গে কোনো সিন সিনাফার নেই, জাস্ট দুটো সিন দেখালো, সীমার সঙ্গে করলো, বাচ্চাটা কিডন্যাপ হয়ে গেল। এবারে যার ফলে আমরা জানটা ভালো করে ফিল করতেই পারলাম না। দিশা পাটানির সাথে একটা সম্পর্ক গড়ে উঠছে দেখাচ্ছে, সেটাকে ভালো করে স্পেস দেয়নি, সেটা একটা সার্ভিস থেকে যায়। কিন্তু তুমি যদি আরো কোনো অনেক দেখো দেখবে শ্রেয়া খানের সঙ্গে ওই যে মোমেন্ট গুলো কত সুন্দর সেগুলো ওয়ার্ক করে, দেখতে দেখতে সুন্দর লাগে আর কি, যে মেয়েটাকে ভালোবাসতে এ করতো, যে আমরা ওরা আরো ফিল করতে পারি। এবার ওই জিনিসটাই যখন আবার এখানে দেখানো হচ্ছে, সেটা তখন সেটা যে সেই জিনিসটা না, ওটা এখানে আর সেই লেভেলে ওয়ার্ক আর করছে না আর কি। তো যাই হোক, তো ছবি হিসেবে খুবই অ্যাভারেজ ছবি হয়েছে। এবারে ব্যাপার হচ্ছে ছবিটা চলছে না, তার কারণ হচ্ছে যে একটা যে সেরকম একটা ফ্যান ফলোয়িং আছে, ছবিটা কালচার আছে যে, তো এটা এখানে ছবিটা চলছে আর কি। যাই হোক, এটাই আর কি বলবো আর কি, কিন্তু ছবির হিসেবে খুবই অ্যাভারেজ ছবি, এটাই আমি বলবো। একবারে খারাপ ছবি হয়নি, কিন্তু ছবির হিসেবে খুব একটা ভালো ছবি হয় না আর কি। এনিওয়ে, এবার আমরা আমাদের পরবর্তী টপিকে মুভ করবো, সেটা হচ্ছে যে বাটওয়ারা 1947। অনেক বছর পরে আফটার ঘাতক, রাজকোষ থেকে সানাদুলের কোলাবরেশন, যারা ঘাতক ছাড়াও ঘায়লের মতো ছবি তারা আমাদের উপহার দিয়েছে, দামিনী মতো ছবি আমাদের উপহার দিয়েছে, সেই জুটি কোলাবরেশনের ছবি। প্রডিউসার হচ্ছে আমির খান, একটা বড় কাস্টিং। তো প্রথমে আমি শুরু করবো সৌম্যকে দিয়ে। বল সৌম্য, তোর ছবিটা কিরকম হয়েছে বাটওয়ারা 1947? আমি কিন্তু বলবো আমার বেশ ভালো লেগেছে, খুব ইমোশনাল সিনেমা। এবং এখানে যেরকম ভাবে, এখানে তো মেন হচ্ছে সাবানা আজমি, মানে মেন সানি দেওয়াল, সাবানা আজমি এবং প্রীতি জিন্টা। তো তারা তিনজনে কিন্তু এখানে দারুণ পারফরমেন্স দিয়েছে। এবং আমি বলবো যে সাবানা আজমির যে ক্যারেক্টারটা, সে যেরকম ভাবে ইমোশনাল ভাবে যেগুলো পুল আপ করছে, সেগুলো জাস্ট দারুণ। উল্টো দিকে সানি দেওয়ালের তো পারফরমেন্স রয়েছেই, পারফরমেন্স, চিৎকার, সানি দেওয়ালের অ্যাকশন, সেগুলো তো রয়েছেই, সেইগুলো দারুণ লাগছে। এবং প্রীতি জিন্টাকেও অনেকদিন তো স্ক্রিনে দেখা যাচ্ছে, তাকেও দেখতে খুব ভালো লাগছে। এবং আমি বলবো আরেকটা জিনিস, যে এইখানে যেরকম ভাবে পুরো ড্রামাটাকে তারা বিল্ড আপ করেছে, গল্পের ড্রামাটা কিন্তু খুব ভালো। মানে ড্রামাটা কিন্তু গল্পের মধ্যে খুব ওয়ার্ক করছে, অন্তত আমার জন্য ওয়ার্ক করছে। এবং যখন ওখানে একটা সিন আছে যেখানে সাবানা আজমি শাড়িটাকে ছিঁড়ে দেয়, সানি দেওয়াল আসে, সেই সিনটা দারুণ লাগে দেখতে। এবং সেই সিনটা কিন্তু
মানে সত্যি ওই সানি মানে কষ্ট হচ্ছিল, এবং সানি দেওয়াল যখন মারে তখন ওদের উপর রাগ হচ্ছিল যে সানি দেওয়াল যেন আরো মারে, মানে এইটা ফিল করা যাচ্ছে। এবং আমি বলবো আরেকটা জিনিস, যেটা হচ্ছে ডিরেক্টরেরও এখানেও কিন্তু তিনি ভালো কাজ করেছেন, এবং রাইটিংও কিন্তু অনেক জায়গায় ভালো। তবে ছবিটার মেন যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে এই সানি দেওয়ালের ছেলে কিন্তু পুল আপ করতে পারছে না। মানে কারণ দেওয়াল এর আগে একটাই সিনেমা করেছিল শুধুমাত্র ইয়ে পাল পাল দিলকে পাস, সেখানে তো মানে সেই ছবিটা একটা অন্য রকম ছবি ছিল। আমি বলবো এইটা সানি দেওয়ালের সাথে যে স্ক্রিন শেয়ার করছে, কিন্তু এই যে বাবা ছেলের যে মানে টাচেলটা সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, বা সেটা কিন্তু মানে ঠিক মানে ফিল করা যাচ্ছে না। এবার এটা আমার মনে হচ্ছে যে কারণ দেওয়ালের ক্যারেক্টারটা আরেকটু মানে অন্য কাউকে দরকার ছিল। আর অভিমন্যু সিং এর যে ক্যারেক্টার, তার ক্যারেক্টারটা ঠিক হয়নি, মানে মানে সে ঠিক পারছে না সেই জায়গাগুলো, মানে যেটা আমার মনে হচ্ছে। তো আমারও ছবিটা ভালো লেগেছে, তবে এই জিনিসগুলো তো রয়েছেই ডেফিনেটলি। আর গানগুলো ছবির খুব ভালো, গানগুলো প্রত্যেকটা গান খুব ভালো। আলি ফাজালের গানটা যেটা রয়েছে সেটাও ভালো, ওদের ওই সাবানা আজমি ওরা মিলে যে গানটা করেছে সেগুলো ভালো, প্রত্যেকটা গান খুব ভালো। তথা তুমি বলো তোমার ছবিটা কিরকম লেগেছে? এই সিনেমাটার যা গল্প যেটা যেরকম ছিল, এটা যদি ভালোভাবে বানাতে পারতো, এটা সারা জীবন প্রত্যেকটা মানুষ মনে রেখে দিত। কারণ এই বার্তাটা যেটা আছে, যেটা ক্লাইম্যাক্সে গিয়ে আছে, এই সিনেমাটা সমস্ত দিকে একদিকে, ক্লাইম্যাক্সটা অন্যদিকে। ক্লাইম্যাক্সটা এই সিনেমাটার পিকটা অনেক উপরে নিয়ে যায়, কিন্তু তার আগে বাকি সিনেমাটা পুরো ঝুলে লাট হয়ে গেছে। প্রধান সমস্যা হয়ে গেছে কি, এর যে চিত্রনাট্য যেমন লেখা হয়েছে না, যেরকম ভাবে ওই যে বলছে না বাবা ছেলে টাসেল জমছে না, ওইগুলোকে আগে প্রপার ভাবে লিখতে হয়। মানে কোন জায়গাটা স্টেজ কিভাবে করার দরকার আছে, কোন জায়গায় কতটা সময় দেওয়ার প্রয়োজন আছে, এদের দুজনের মধ্যে দ্বৈরথটা কোথায়, এবং সেই দ্বৈরথটাকে ভালোভাবে এস্টাবলিশ করা, তার এফেক্ট মানে আর তার সাইড এফেক্ট দুটোই সমানভাবে কিন্তু দেখানোর প্রয়োজন। এই প্রবলেম গুলো এই সিনেমাটার মধ্যে পুরোপুরি বোঝা গেছে। কোনো সিনই প্রপার ভাবে কিন্তু আসছে না, ধাপ ধাপ করে আসছে, চলে যাচ্ছে, কেটে দিচ্ছে মাঝখান দিয়ে। তো স্ক্রিন প্লে আর এডিটিং এই সিনেমাটা বিশাল বড় একটা সমস্যা। এবং আমি ওর ছেলের অভিনয় খুব বাজে, সানিদা বলে অভিমন্যু সিং মানে আমি ও ভালো জমে ওঠেনি আসলে, অ্যান্টাগনিস্ট জমে উঠছিল না। মানে খাজনার থেকে বাজনা বেশি, মানে মুখে অনেক কিছু বলছি কিন্তু করতে গিয়ে যেটা করতে পারছে সেটা করে উঠতে পারছে না। ওখানে সানি দেওয়াল মানে সবার উপরে, মানে সেই সানি দেওয়াল সুলভ ব্যাপার। আর মেন কথা হলো এই সিনেমাটা সানি দেওয়াল হ্যাঁ, মানে অডিয়েন্স সানি যারা দেওয়ালের তাকানো বেসিক্যালি ফাকানো সিনেমা, দিয়েও ভয় পেয়ে যাচ্ছে, মানে সানি দেওয়ালকে দেখলেই হুম ঘাবড়ে হুম যাচ্ছে। সানি দেওয়ালের মেইন যে অডিয়েন্স এখানে যেটা, তারা কিন্তু এইটা ওই কাইন্ড অফ একটা গাদারের মতো ভেবেছে, মারবে আর ভেঙে চুরে চুরমার করে দেবে এরকম। এই গল্পটা ওরকম গল্প না, এটা কোনো অ্যাকশন গল্পই না, এটা একটা সিরিয়াস একটা ড্রামা, ইমোশনাল ড্রামা, একটা মা এবং একটা ছেলের মধ্যে। এবং সেটা সুন্দরভাবে কিন্তু দেখাতে পারতো, গল্প অনুযায়ী কিন্তু বেশ ভালো, এবং ক্লাইম্যাক্সটা সত্যি ওটা অসাধারণ ছিল ওই জায়গাটা। কিন্তু তার আগে সিনেমাটার ইম্প্যাক্ট যেভাবে পড়বে, তার জন্য সিনেমাটা ম্যাক্সিমাম অডিয়েন্সের কাছে কিন্তু অ্যাকসেপ্ট হবে না। যারা একটু ভালোভাবে এরকম ড্রামা দেখতে পছন্দ করে তাদের জন্য হয়তো ক্লাইম্যাক্সটা বিশেষ করে ওয়ার্ক করবে। কিন্তু প্রচুর সমস্যা আছে সিনেমাটা, মানে রাজকুমার সন্তোষী অ্যাজ ডিরেক্টর এবং চিত্রনাট্য লেখার জন্য এই সিনেমাটা তারা মানে সে ভালো করেনি এখানে। এর থেকে ভালো কাজ সে আগে করতো, এখন সেইভাবে কাজ আর করতে করে না, এবং সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, মানে ব্যাড ডেটেড হয়ে গেছে জিনিসটা। অ্যাকশন দেখার একদমই তাই। জন্য এই সিনেমার মধ্যে কিছু নেই, অ্যাকশনটা এই সিনেমার মধ্যে একটা সেকেন্ডারি এফেক্ট হিসাবে আসবে, সাইড কিক হিসাবে। মানে সিচুয়েশনের সাথে ওই সময়টা ডিমান্ড হচ্ছে, জোর করে অ্যাকশন আসছে না সিনেমার মধ্যে। তো এবার মাপে মেরে একটা দেখাতেই হবে। গদার যদি চিন্তা করো, ছেলে একদিকে ঝাঁপ দেয়, বাবা আরেকদিকে ঝাঁপ দেয়, ধরে নাও দুটো দুটো জেলায় চলে গেছে, বাবা এখান থেকে ডাক দেয়, ছেলে ওখান থেকে শুনতে পায় অন্য অন্য জেলার থেকে। এরকম ধরনের চিন্তা ভাবনা নিয়ে যদি সিনেমা দেখতে যায়, তাহলে তো এই সিনেমা ভালো লাগবেই না। তো পাকিস্তানে ঢুকেছে মানে উদুম খেলাচ্ছে, যদি ওই চিন্তা ভাবনা নিয়ে যায় তাহলে এই সিনেমা ভালো লাগবে না। তবে সিনেমা খারাপ একেবারে জঘন্য বলবো না, তবে অনেক ভালো হতে পারতো। তাই আমার কাছে সিনেমাটা অ্যাভারেজ সিনেমা হিসেবেই থাকবে। আমি বলবো যে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এই যে রাজকুমার সন্তোষের বা ফাইনালের যে কোলাবোরেশন, ব্যাপারটা হচ্ছে যে এক সময় যখন তারা ঘায়েল করেছে, দামিনীর খারাপ করেছে, তখন তারা দুজন তার পিকে ছিল। এবার কি হয়েছে, রাজকুমার বয়স হয়ে রাজকুমার তুমি তখন তুমি যেটা বললে রাজকুমার এখন কিন্তু একটু ব্যাকডেটেড হয়ে গেছে আর কি, ব্যাপারটা হয়ে গেছে এই জায়গাতেই আর কি। এবার কি হচ্ছে, তুমি যদি দেখো দাদা বা সমুদ্রে দেখে, যদি এখানে যা কিছু দেখানো হচ্ছে সবই কিন্তু আমরা অলরেডি অনেক ছবিতে দেখে ফেলেছি। এই যে সব ধর্মের সমান, বা হিন্দু মুসলিম ভাই ভাই, এই যে ব্যাপারগুলো দেখানো হচ্ছে, এগুলো তুমি খুব old শুধু school, ওই খুব জিনিসটা জানা। তুমি 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 শুধু ওই জিনিসটা হ্যাঁ ভাবছো। এই সিনেমার হ্যাঁ ক্লাইম্যাক্সটা প্লিজ আমরা কেউ বলছি না, এবং আমি বলতেও চাচ্ছি না, এই হ্যাঁ ক্লাইম্যাক্সটা হলো এই হ্যাঁ সিনেমাটা সব হ্যাঁ, থেকে বড় হাইলাইট। অসাধারণ ওই অসাধারণ, সময় দারুণ। ওই সময় যেই ঘটনাটা ঘটছে, যেই কথাগুলো বলছে,
সেইগুলো কত বাধ্যবাধকতা ওরকম ওই দেশভাগের সময়, স্বাধীনতার সময়, আরো বিশেষ করে কতটা হুম, এফেক্ট করতে পারে তুমি নিজে ভাবো। তো সেটা খুব সুন্দর কিন্তু কিন্তু সেটা দেখতেও খারাপ লাগছে না, ভালো লাগছে। কিন্তু মানে এটা শুধু একমাত্র মানে হিন্দু মুসলিম ভাই ভাই এরকম ব্যাপার শুধু না, এটা তার থেকে আরো অনেক বেশি, মানে ধর্মের অনেক পক্ষে বেশি। বেশি ভালো না, মানব ধর্ম সবার উপরে। সেই জিনিসটাকে শুধু প্রেজেন্ট করা মানে শুধু বলা না, সেটাকে ফিল করা, সেটাকে আপনার নিজে মানে নিজের থেকে বুঝতে হবে যা ঘটনা। আমি এখানে ডিটেলে বলতে পারলে অনেকগুলো বলতে পারতাম, মানে কি কি ঘটনা ঘটেছে সিনেমাটার মধ্যে ওখানে। তো ওটা আলাদা ব্যাপার। একেবারে না, রাষ্ট্রযন্ত্রী ভালো করে বাঁধা হতে, তাহলে তুমি যেটা বললে মাস্টার হতে পারতো যদি রাষ্ট্রযন্ত্রী তার পিক টাইমে থাকতেন। আমাদের ছবিটার যে গল্প, মানে একটা গল্পটা ছিল যেটা নাটক অ্যাডাপ্টেশন, যেটা লাহোর না দেখিয়া ও জামাই এই নাটকটা অ্যাডাপ্টেশন, বিখ্যাত একটা প্লে অ্যাডাপ্টেশন আর কি। এবারে আমি জানি এই প্লেটা একদম ড্রামা, মানে একসঙ্গে জায়গাটা ছিল না কিন্তু। ইভেন সমুদ্র যেটা বলে বলে অমন সিংয়ের ক্যারেক্টারটা, এই ক্যারেক্টার কিন্তু ওই নাটকটার মধ্যে ছিল কিন্তু, ঠিক আছে। কিন্তু যেটা হয় ওখানে কিন্তু যেটা হয়েছিল, মানে ক্যারেক্টার পরের দিয়ে কিন্তু ভালো হয়ে যায় কিন্তু, ঠিক আছে। এবং ওই যে বিদ্যা যে মহিলা যেটা সামনে প্লে করছেন, সেটা সেই তার কিন্তু ন্যাচারাল ডেথ কিন্তু হয়, এটা কিন্তু মানে নাটকের মধ্যে ছিল আর কি। তো আমার মনে হয় যে এখানে যেটা হয়ে গেছে কি, যেহেতু সাইদুল একজন অ্যাকশনার যেহেতু ছিল, সাইদুল অ্যাকশন ইমেজটাকে মানে ধরতে গিয়ে দেখাতে গিয়ে ওটা ছবির মধ্যে এনক্যাশ করতে ড্রামা গেছে। হারিয়ে গেছে। ওটাকে এনগেজ করতে, যেটা কিন্তু দরকার ছিল না কিন্তু। সানি দেওল এখন একটা কিন্তু খুবই ভালো, মানে আমরা শুধুমাত্র অ্যাকশনটা নিয়ে কথা বলে চেষ্টা নিয়ে কথা বলে এখন একটা ভীষণ ভালো। সাইদুলের বেতাব হোক, অর্জুন হোক, এই চলে সনি মহল দেখলে বা পরবর্তীকালে হচ্ছে দামিনী তো আছে, অবশ্যই দামিনী আছে, সত্রিয়া আছে, তারপরে এই ছবিগুলো দেখলে অর্জুন পণ্ডিত, অর্জুন পণ্ডিত অর্জুন আছে, সালাখে রয়েছে। তো সাইদুল কিন্তু এখন অ্যাক্টর কিন্তু ভীষণই ভালো একজন অভিনেতা কিন্তু একজন। আমার ছবি যে যদি পিওর ড্রামা রাখতো না, তাহলে ছবিটা কিন্তু বলবো যে অনেক বেশি ভালো ইম্প্যাক্ট হতে হতে পারতো আর কি। আর যেটা মেনশন হচ্ছে যে যেটা তথাকথিত বললে, সময় বললি, এই যে কারণদের ট্র্যাকটা, কারণ দল আসতে পারেনি যদি বুঝনা, ঠিক আছে। এবারে ওইখানে ওই সময় কি করেছিল, ও কি এমন দেখলো যে একদম পুরো আইডিয়ালি পুরো ওর মাথা পুরো মানে ব্রেন পুরো ওয়াশ হয়ে গেল পুরো একদম। ঠিক আছে, এটা এটা পরিষ্কার হলো না, ওখানে কি করলো, বা এই যে সানগ্লাসের সিন গুলো, ওই সিনগুলো ওয়ার্ক করছে না, ছেলেটা পর্যন্ত অভিনয় পারেই না একদম। মানে সেটা স্যান্ডেলের প্রেজেন্স দিলাম, প্রেজেন্স অভিনয় কোনো দিক থেকে সে পেরে উঠছে না, কোনো দিক থেকেই না। আমার মনে হয় এখানে যদি যদি এখানে ভালো একটা কিন্তু যে অভিনয় জানে, তাহলে হয়তো আরো বেশি ইম্প্যাক্ট হতে পারতো আর কি। এমনি না সানগ্লাসের পারফরমেন্স ভালো লেগেছে, সামাজিক পারফরমেন্স খুবই দারুণ, সামাজিক কাজ দারুণ লেগেছে আমার আর কি। ছবিটা আমার ছবিটা আরো ভালো হতে পারতো, মানে গল্পটা যেরকম ছিল, আমি গল্পটা আমি পড়েছি, মানে যা ছিল মানে এমনকি আলী ফজলের ক্যারেক্টারটা ভালো, আলী ফজলের ক্যারেক্টারটা ভালো, ভালো অভিনয় করেছে, খারাপ না সেটা। তবে সবিকটা আমার একটা জিনিস মনে হয় যে অভিমন্যু সিং এর যে ক্যারেক্টারটা, সেখানে যদি বাবাকে দিত তাহলে কিন্তু বাবা অনেকটা ভালো প্লে করতে পারতো, কারণ অভিমন্যু সিং এর মধ্যে বাবা কি বলতো, বাবার এখন বয়স, বাবা এখন ওই সারাদিন ওই গাঁজা মদ টেনে টেনে থাকে, বাবাকে দিয়েও হতো না এখন আর। বাবা যখন ভ্যারিয়েশন নেই, ওই ভ্যারিয়েশন একই রকম, সব সিনেমা একই রকম চলে আসতো, ওখানে চিপ করে দিল। সঞ্জয় একসময় ভালো ছিল, ওনার ছিল, এখন সেটা সঞ্জয় কি হচ্ছে না, ঠিক আছে। যাই হোক, তো ভিলেন এখানে আর যেটা হয়েছে এখানে চেঞ্জ করে যেটা হয়েছে ওই এখানে পুরোপুরি আপনার ভিলেন রেখে দিয়েছেন, শুধু লাস্টের এটা বাদ দিয়ে আর কি। ছবিটা আমার কাছে বলবো ভালো ছবি, ভালো, আমার ভালো লেগেছে। আমি জানি যে রাষ্ট্র সন্ত্রাসী পরশু জিনিসই বানাবে, সে আমি সেভাবে দেখতে চাই, ছবিটা আমার ভালো লেগেছে। তবে আমার সেই গল্প যে পড়ে রেখেছিল, ছবিটা আরো বেটার ছবি হতে পারতো, এটা আমার মনে হয়েছে আর কি। তো যাই হোক, সিনেমাটা ছিল গান্ধী ভার্সেস গডসে, ওই সিনেমাটা বানিয়েছিল, সত্যি এর থেকে অনেক বেটার বানিয়েছে। ঠিক ঠিক ঠিক, একদম একদম, ওইটা একটু বেটার ছিল আর কি। এটা তার থেকে অনেকটা খারাপ ছবি হয়েছে আর কি। এনিওয়ে, তো এবারে আমরা আমাদের পরবর্তী টপিকে মুভ করছি। তো চলে এসেছে বহুরূপী দ্য গোল্ডেন ডাকুর টিজার চলে এসছে, তো সেটা নিয়ে কথা হবে। তো সৌম্য বল, টিজারটা কিরকম লেগেছে? জাস্ট উড়িয়ে দিয়েছে, মানে এক কথায় যদি বলতে ভালো হয়, জাস্ট উড়িয়ে দিয়েছে। শিবপ্রসাদ বাবু তো ঠিক আছে, মানে শিবপ্রসাদ বাবু পুরো একা ছবিটা, মানে কি বলবো, মানে ওই জেম বলে উনি ছিলেন জেম বহুরূপীর, মানে আবির চ্যাটার্জি ভাতে শিবপ্রসাদ, এই টাসেলটা খুব ভালো লেগেছিল। এবার আবির চ্যাটার্জির গল্পটা ঠিক যেখান থেকে শেষ হয়েছে, আবির চ্যাটার্জির ক্যারেক্টারটা সাসপেন্ড হয়ে গেছে, এবং এখানে এরা খুব ভালো একটা কাজ করেছে
যেটা আবির চ্যাটার্জিকে তারা রিপিট করেনি। এবার আবির চ্যাটার্জিকে রিপিট করলে কি হতো, তাহলে গল্পটা খেয়েই থাকতো না। এবার আবিরের ক্যারেক্টারটা যেহেতু ওখানে সাসপেন্ড হয়ে গেছে, ঠিক তার পর থেকেই গল্পটা শুরু হচ্ছে যে আবার নতুন কে অফিসার আসছে, এবার সেটা জিজু সেনগুপ্ত প্লে করছে। এবং জিজু সেনগুপ্তের যে ডায়লগ ডেলিভারি, যেটা হচ্ছে ছোচানোর সময় যে ডায়লগটা হোক, যেটা আঙুল নিয়ে যেটা দিয়েছেন, বা জিজু সেনগুপ্তের এন্ট্রি সিকোয়েন্স হোক, যেরকম ভাবে বাইক নিয়ে আসে, পিছনে নামটা দেখায় যিশু সেনগুপ্ত, তো সেইগুলো হোক জাস্ট আগুন, সেগুলো যেগুলো সিনেমা হলে দেখতে দারুণ লাগবে। মানে সিনেমা হলে স্মৃতি করার মতো মোমেন্টস হবে। উল্টো দিকে শিবপ্রসাদ রয়েছে, শিবপ্রসাদ বাবু নিজের জায়গায় বেশ ভালো কাজ করেন, যেটা আমরা এর আগে বহুরূপী, আমি এই সব কিছুতে প্রমাণ পেয়েছি। তো শিবপ্রসাদ বাবু রয়েছেন, এবং এখানে দেখলাম সোহিনী সরকার এবার অ্যাড হয়েছেন জিজু সেনগুপ্তর ওয়াইফের চরিত্রে, তো বা গার্লফ্রেন্ডের চরিত্রে। সোহিনী সরকারও তো ভালো পারফর্মার, এবং কৌশালী মুখার্জিও খুব ভালো অ্যাক্টিং করেছিলেন আগের ছবিটাতে, এখানেও তিনি ভালো অ্যাক্টিং করবেন। এবং আমি যদি বলি সাপোর্টিং এর মধ্যে চন্দন বাবু রয়েছেন, তারপরে হচ্ছে তার অনেকেই আছেন, চন্দন বাবু থেকে শুরু করে অনেকেই আছেন। তো আমি বলবো যে সাপোর্টিং কাজটাও কিন্তু খুব ভালো। এবার দেখা যাক এই যিশু সেনগুপ্ত আর শিবপ্রসাদের টাসেলটা কেমন হয়। তবে আমার যেটা মনে হচ্ছে যে যিশু সেনগুপ্তের এন্ট্রি যেরকম ভাবে এবার হবে, হলে এবার সিটি পড়বে। কারণ আমি যখন বহুরূপী দেখেছিলাম, তখন আবিরের যেরকম এন্ট্রি দেখিয়েছিল, হলে সিটি পড়েছিল, আমার মনে হয় যিশু সেনগুপ্তের এন্ট্রিতেও সিটি পড়বে। মানে এটা তারা মাসি ভাবে প্রেজেন্ট করেছে। এটা হচ্ছে বহু মানে উইন্ডোজ এর মাস, মানে আবির চ্যাটার্জি রক্তবীজ হোক, বহুরূপী হোক, এগুলো যেরকম মাস, এটাও একটা মাস লিস্টে অ্যাড হয়ে গেল। তথা তুমি বলো, তুমি তোমার কি হলো একটা? টিজার হিসাবে ডেফিনেটলি এটা ভালো লাগছে, এবং ওই দুজনের টাসেল দেখার জন্য আমিও এক্সাইটেড থাকবো। শুধু একটা চিন্তা থাকে, মানে রক্তবীজ দেখে যেরকম ইন্টারেস্ট হয়েছিল, রক্তবীজ 2 দেখে যেরকম হতাশা হয়েছিল, ওরকম যেন না হয় অ্যাটলিস্ট। মানে মাছ বানাতে গিয়ে যদি সমস্ত জিনিসটা ঘেটে ঘ হয়ে যায় তাহলে মুশকিল হবে। মানে আমি রক্তবীজ টু হিট। প্রপার তুমি এইসব কথাই বলো, রক্তবীজ 2 আরে হিট হলে কি হবে নাকি? সিনেমা স্ট্যান্ডার্ড ভালো, তুমি না না না, সেটা নিজের কাছে নিজেই জিজ্ঞেস করো, নিজেই বলবে এটা ওই সিনেমা আগেরটার মতো হয়নি। যাই হোক, আমি বলি, এটা যদি বলি, আমি একটা কথাই আমি বলবো যে আমি দেখতে চাই হলো ওরা চুরি প্রসেসটা কিভাবে করে, কারণ এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। ও জেলের মধ্যে রয়েছে, তো চুরি করছে কারা? নিশ্চয়ই ওর সাগরেদরাই করছে। তো সাগরেদরা প্ল্যানিং করছে কি তাদের মাথাকে, প্ল্যানিং গুলো কি জেল থেকেই স্টোরে আসছে? তো জেল থেকে চললে সেইগুলো কিভাবে তারা নিয়ে যাচ্ছে, এই সমস্ত কিছু যদি ভালোভাবে দেখাতে পারে তাহলে এটা প্রপার একটা ভালোভাবে কাজ হবে। এই দুজনের টাসেল দেখার জন্য তো ডেফিনেটলি এক্সাইটেড আছে। দেখা যাক, মানে আবিরের ক্যারেক্টারটা অনেক বেশি সাটেল ছিল, মানে অনেক বেশি বলতে গেলে অত বেশি হয়তো, মানে বডি ল্যাঙ্গুয়েজ অত কিছু হয়তো ফুলিয়ে ফাঁপিয়ে দেখাতো না। যিশু ক্যারেক্টারটা সম্পূর্ণ উল্টো, মানে ভাই খেলাতে পারে এরকম type। তো দেখা যাক কাজটা। ভালো হয়েছে একদিকে, 15 তারিখ আসছে, মানে আমার আমি যতদূর দেখলাম 15 তারিখ এটা আসবে সিনেমা। ডেসু 7 থাকবে ওটা 16 তারিখে হলো ডেসু 7। আর খুব সম্ভবত বোধহয় 16 তারিখেই একেন বাবু, আমি যদি বুকমাই শো অনুযায়ী বলি। আর এমপেরার শরৎচন্দ্র এখনো ডেট অ্যানাউন্সমেন্ট হয়নি। তো ভালো হয়েছে একদিন আগে আসুক, অ্যাটলিস্ট মানে অ্যাটলিস্ট চাপটা কম থাকে সেই অনুযায়ী। তো ডেফিনেটলি এক্সাইটেড তো আছে। গানগুলো ইম্পর্টেন্ট হওয়ার প্রয়োজন, আগেরটা কিন্তু গান ভালো হয়েছিল, এটা কিছু দেখতে হবে। আমি বলবো ওই যে বেশি দেখাস না, কেন্দ্রে মরে যাবি। হ্যাঁ, আমি বলবো সিদ্ধার্থ আমার কিন্তু বেশ মজাদার লেগেছে, এন্টারটেইনিং। নিজেই বলবে এটা ওই সিনেমা আগেরটার মতো হয়নি। যাই হোক, আমি বলি, এটা যদি বলি, আমি একটা কথাই আমি বলবো যে আমি দেখতে চাই হলো ওরা চুরি প্রসেসটা কিভাবে করে, কারণ এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। ও জেলের মধ্যে রয়েছে, তো চুরি করছে কারা? নিশ্চয়ই ওর সাগরেদরাই করছে। তো সাগরেদরা প্ল্যানিং করছে কি তাদের মাথাকে, প্ল্যানিং গুলো কি জেল থেকেই স্টোরে আসছে? তো জেল থেকে চললে সেইগুলো কিভাবে তারা নিয়ে যাচ্ছে, এই সমস্ত কিছু যদি ভালোভাবে দেখাতে পারে তাহলে এটা প্রপার একটা ভালোভাবে কাজ হবে। এই দুজনের টাসেল দেখার জন্য তো ডেফিনেটলি এক্সাইটেড আছে। দেখা যাক, মানে আবিরের ক্যারেক্টারটা অনেক বেশি সাটেল ছিল, মানে অনেক বেশি বলতে গেলে অত বেশি হয়তো, মানে বডি ল্যাঙ্গুয়েজ অত কিছু হয়তো ফুলিয়ে ফাঁপিয়ে দেখাতো না। যিশু ক্যারেক্টারটা সম্পূর্ণ উল্টো, মানে ভাই খেলাতে পারে এরকম type। তো দেখা যাক কাজটা। ভালো হয়েছে একদিকে, 15 তারিখ আসছে, মানে আমার আমি যতদূর দেখলাম 15 তারিখ এটা আসবে সিনেমা। ডেসু 7 থাকবে ওটা 16 তারিখে হলো ডেসু 7। আর খুব সম্ভবত বোধহয় 16 তারিখেই একেন বাবু, আমি যদি বুকমাই শো অনুযায়ী বলি। আর এমপেরার শরৎচন্দ্র এখনো ডেট অ্যানাউন্সমেন্ট হয়নি।
তো ভালো হয়েছে, একদিন আগে আসুক অ্যাটলিস্ট, মানে অ্যাটলিস্ট চাপটা কম থাকে সেই অনুযায়ী। তো ডেফিনেটলি এক্সাইটেড তো আছে। গানগুলো ইম্পর্টেন্ট হওয়ার আমি প্রয়োজন, আগেরটা কিন্তু গান ভালো হয়েছিল, এটা কিছু হুম, দেখতে হুম, হবে। হুম। আমি বলবো ওই যে সিদ্ধার্থ বেশি আমার ওই যে কিন্তু বেশি তাকাস না, কেন্দ্রে মরে যাবি। হ্যাঁ, আমি বলবো সিদ্ধার্থ আমার কিন্তু বেশ মজাদার লেগেছে, এন্টারটেনিং লেগেছে। আমি তো মুখিয়ে আছি যিশু আর শিবপ্রসাদের ক্লাসটা দেখার জন্য। আগেবার যেটা ওই যে ছিল, যেটা আগে বলতো যে সুরের বাচ্চা ওই যে এটা বলতো, ওটা কিন্তু মজা হয়েছে। এখানে দেখা যায় এখানে এসে যিশু যে দাদাটা দিচ্ছে, সেই আঙুল ধর যা সাইড চোখে কিনা, ওইটা হেভি মজা পেয়েছে আর কি। তো মনে হচ্ছে যে একদম ডায়লগ বাজেই থাকবে, মাস মনে একদম থাকবে একদম আর কি। শিবপ্রসাদ তাকে এবার তো ফাটিয়ে দিয়েছিল একদম আর কি, দেখা যায় এবারে তিনি কিরকম হয়েছে, দিনের মধ্যে এবারে তিনি ফাটিয়ে দেবেন একদম আর কি। আর এখানে সোহিনী ম্যামকে দেখতে দেখা যাচ্ছে, এখানে কৌশানীকে দেখা যাচ্ছে, তারা এখানে এখানে নতুন ইনক্লুড হয়েছে আর কি। যিশু নতুন নতুন ইনক্লুড হয়েছে। তো আচ্ছা, একটা আশা জাগাচ্ছে, এটাই বলবো। সুমো বল। আমি বলছি তুমি তোমার যিশু দাকে বলছো যিশু দা, আবার বলছো যিশু, আবার শিবপ্রসাদকে বলছো শিবপ্রসাদ, এদিকে সোহিনীকে বলছো ম্যাম। যাই যাই হোক, সৈনিক যিশুদা সুব্রত বয়স আর কি, যাই এনিওয়ে। তো এটাই আর কি। তো ভালোই হয়েছে, ভালোই হয়েছে। আশা দেখাচ্ছে যে দেখ দেখা যাক ফর দ্য বেস্ট কিরকম কি হয়। ছবিটা পুজো রিলিজ করছে, এবার পুজোর জন্য বড় বড় ছবি অনেকগুলো রয়েছে। তো দেখছি। এনিওয়ে, এবার আমাদের পরবর্তী টপিকে আমরা মুভ করবো, সেটা হচ্ছে যে আহ বেপরা বলে ছবি রিলিজ করছে, তার টিজার এসে গেছে। এইচবিএস সিনেমা অভিরূপ ঘোষ ডিরেক্ট করছে, তার টিজার এসে, টিজারটা বেপরোয়া, আচ্ছা। হ্যাঁ, আদ্রিক। তো কিরকম লাগলো টিজারটা, লাগলো কথা? টিজারটা দেখে খারাপ লাগছে না। এখন অভিরূপ ঘোষ তো সে ভালো কাজ করে, আমি সেই আশা অনুযায়ী বলতে পারি হয়তো সিনেমাটা ভালো হতে পারে। লুক অ্যান্ড ফিল মানে একটা ইয়ংস্টার হিসেবে, মানে অদ্রিত আরিয়া দুজনকেই আমি যদি বলি, তাহলে লুক অ্যান্ড ফিলে জিনিসটা দেখতে ভালো লাগছে। অদ্রিত যেহেতু পরিচিত মুখ এবং একটা একটা টিভি অডিয়েন্সের তার একটা ফ্যান বেস একটা আছে, এটা আমি নিজের চোখের সামনেও দেখেছি সেটা। আমিও কিন্তু ফ্যান আদ্রিদের। মেয়েটা, তুমি তো সবারই ফ্যান, তুমি তো সবার সবার ফ্যান, আমি আলাদা করে ওয়ার্ড গুলো ইউজ করছি না। যাই হোক, সেটা আলাদা বিষয়। কিন্তু এই মেয়েটার তো লুক মানে গ্ল্যামার খুব প্রচন্ড ভালো, কিন্তু তার অভিনয় কিন্তু তাকে অনেক খাটতে হবে। মানে মেয়েটার ডায়লগ ডেলিভারি খুব একটা ভালো না, আমার এটা দেখে যা মনে হচ্ছে। দেখা যাক কাজটা কিরকম হয়। আমি ওই বাংলাদেশে শুধু ওই ওদের মতো না হলেই হলো, ওই যে জিল্লু এরকম ধরনের কথা না বললেই হলো, মানে ওটা নিয়ে চিন্তা আছে। কারণ না 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 হ্যাঁ, ওরকম না, ধরনের লুক তারপরে টুক দিয়ে ওরকম ধরনের জিনিস করলে মুশকিল হয়ে যাবে। তারপরে সেই রাক্ষস, তারপরে দেখি যে রাক্ষসের ক্ষেত্রে যে সোহেল মন্ডল বডি দেখিয়ে সুইমিং পুল থেকে উঠছে। তো তোমার মতো অডিয়েন্সের জন্যই আর দেখিয়েছে, দেখিয়েছে তুমি তো ওই মজা ছবি আর পেয়েছো। কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবার সময় সময় তুই বলতে কিরকম লাগলো টিজারটা? হ্যাঁ হ্যাঁ, আমি আরে আরে আরেকটা জিনিস আচ্ছা, আমার বলার এখানে হ্যাঁ, হ্যাঁ, উচিত বলো ছিল বলো। এখানে, সেটা হলো এই সিনেমার বিশেষ করে দরকার হলো গান ইম্পর্টেন্স হওয়া। এরকম ধরনের লাভ স্টোরি বিট্রিয়াল গল্পে কিন্তু গান ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, সেটা হওয়ার প্রয়োজন আছে। এটা নিয়ে তারা কি করছে বা সেগুলো দেখার বিষয়। না না তোমার হ্যাঁ, হ্যাঁ, বলো বলো। আমি যদি বলি বেপরোয়ার, এটা আমার কিন্তু বলবো, আমি বলবো বেশ ভালো লেগেছে আমার। আমি তথা হুম, যেটা বললো আমি ওটাই বলতে যাচ্ছিলাম যে বেপরোয়ার একটা, মানে বেপরোয়াতে একটা ওই হিন্দিতে সাইদ কাপুরের কবির সিং, এবং তার সঙ্গে হচ্ছে বাংলাদেশের সিয়াম আহমেদের আমাদের সকলের খুব প্রিয় ছবি রাক্ষস, তার একটা তোমার ভাইবস পাচ্ছিলাম। যেরকম রাক্ষসের ক্ষেত্রেও যেরকম সুস্মিতার ক্যারেক্টারটা বিট্রে করেছিল সিয়ামের সাথে, এবং সেখানে সিয়ামের যে পারফরমেন্সেস, মুগ্ধ হয়ে গেছিলাম জাস্ট। এইখানেও আমি চাইছি আদ্রিদের কিন্তু সেম একটা কিছু হোক, বা আদ্রিদের কিন্তু যেরকম লুক অ্যান্ড ফিল যেহেতু ভালো, এবং আদ্রিদের যেহেতু একটা টেলিভিশন শো এর ফ্যান ফলোইং আছে, এবং আদ্রিদ যেহেতু এর আগে যে কটা সিনেমা করেছে তার মধ্যে প্রথম আদ্রিদ যে সিনেমাটা করেছিল নূরজাহান বলে, সেই ছবিটা প্রচন্ড সাকসেসফুল একটা ছবি ছিল। সেই ছবিটার ক্ষেত্রে আদ্রিদের একটা ফ্যান ফলোইং রয়েছে, সেটা এসবিএফ এরই ছিল আন্ডারে। তো আমি বলবো যে আদ্রিদকে আবার এসবিএফ যাকে বলে রিলঞ্চ করছে। তো আমি বলবো কিন্তু এটা কিন্তু ভালো হতে চলেছে সিনেমাটা। তবে নায়িকার ক্ষেত্রে আর্যা, যে নায়িকার চরিত্রে রয়েছে, নায়িকার চরিত্রে আমি বলবো যে ওর আমার ওই ডায়লগ ডেলিভারি জিনিসটা ভাল লাগেনি। ওর হয়তো মানে দেখতে যত সুন্দর, কিন্তু ডায়লগ ডেলিভারিটা ঠিক পারেনি, যেটা আমি বলবো। আর মোটামুটি আমি বলবো কিন্তু ঠিক আছে, মানে খুব একটা খারাপ না। যেরকম ভাবে আদ্রিদের মানে যেরকম অ্যাকশন সিন যেরকম দেখাচ্ছে, বা আদ্রিদকে যেরকম লাগছে দেখতে, সেটা কিন্তু দারুণ লাগছে। এবং অভিরূপ ঘোষ যেহেতু পরিচালনা, আমি বলবো অভিরূপ ঘোষ কিন্তু যেহেতু ভালো ডিরেক্টর, অভিরূপ ঘোষ থাকলে যে কোনো প্রজেক্টের সাথে অভিরূপ ঘোষ যে প্রজেক্টে জড়িত থাকে সেটা কিন্তু একদম রদ্দি মার্কা কাজ হয় না। তাই জন্য সুতরাং আমি বলতে পারি কাজটা হয়তো খারাপ হবে না।
তবে এবার ছবিটা দেখা যাক, ছবিটা সেপ্টেম্বরে রিলিজ, ছবিটা দেখা যাক ছবিটা কেমন হয়। এবং তলাদা যেটা বললো যে গান কিন্তু অনেক থাকতে চলেছে ছবিতে, যেটা আমরা টিজারের মধ্যেও দেখেছি যে, এবং অভিযুক্ত সাথে আমার যেমন কথা হয়েছে, অভিযুক্তও বলেছে সেখানে গান অনেক থাকছে, এখানে রোমান্টিক গানই থাকবে অনেক। তো গানের জন্য গানগুলো যেন প্রত্যেকটা ওয়ার্ক করে সেটা দেখা। আমি বলবো যে একটা জিনিস ভাবো, আমি সৌভিকদা তোমাকেই বলবো, অভিরূপ ঘোষ যে এসবিএফ এর ব্যানারে কাজ করছে, এটা দেখে আমার ভালো লাগে, কারণ এরা কিন্তু ভালো ডিরেক্টর, এরা বড় ব্যানার হয়তো সেরকম পায় না, সেখানে সে একটা এরকম কাজ, অভিরূপ ঘোষ কিন্তু সচরাচর রোমান্টিক সিনেমা নিয়ে আসবে আমি আশা করবো না, তো সেখানে এসবিএফ তাকে ব্যাক করেছে, এটা দেখেও ভালো লাগছে। তো আমি আশা করবো এসবিএফ এরপরে অভিরূপ দাকে আরো মানে ফিচার করুক, যেখানে অভিরূপ দা এক্সপেরিমেন্টাল কাজ, যেমন মৃগয়ের মতো কাজ করেছে, এরকম ধরনের কাজ অ্যাটলিস্ট নিয়ে আসতে পারে, বা হরর কাজ নিয়ে আসতে পারে, সেখানে এসবিএফ যেন ব্যাক করে, তাহলে একটা ভালো সাপোর্ট পাওয়া যায়। হ্যাঁ বলো। একদমই তাই। আমি বলবো টিজারটা আমার কাছে, আমি যেটা বলবো ডিসেন্ট লেগেছে। যেটা আমার দেখে মনে হলো যে এটা হচ্ছে অনেকটাই কবির সিং মিটস তেরে ইশক মে, এটা আমার দেখে আমার মনে হলো। হ্যাঁ, এটা বলবো যে আদিত্যকে দেখতে ভালো লাগছে। হ্যাঁ, শাহিদ কাপুরের ফিদা না তো, যেটা 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 ফাদিল ফিদার কথা বলছি, ফিদা দেখেছি। এ মনে হচ্ছে না, এ মনে হচ্ছে না বাংলাদেশের জঙ্গলি, সরি জঙ্গলি না, রাক্ষস। রাক্ষসটা ছিল ওসব জায়গাতেই ছাপা অ্যাকচুয়ালি। ওই ডিরেক্টর যে কি যেন নাম, ডিরেক্টর নামটা মনে পড়ছে না। মেহেদী হাসান হৃদয়, ও কি করে বলতো, সকালবেলা ঘুম থেকে উঠে অ্যানিমেল হৃদয় দিয়েছে, ও সাথে সাথে অ্যানিমেল দেখে শুধু, ও হাঁকতে মুততে খেতে বসে অ্যানিমেল দেখে শুধু আর কি, ওটা একটু দেখে না। ও হচ্ছে আমাদের বাংলার সন্দীপ রেড্ডি ভাঙ্গা। কার সাথে তুলনা করছিস? মানে সন্দীপ ভাঙ্গা সন্দীপ ভাঙ্গা তুলনা করছিস, মানে মানে কি বলবো, মানে চাঁদার পাতে তুলনা করছিস? ওটা তাহলে বলা যায় সন্দীপ রেড্ডির হাগ্গা, ভাঙ্গা না হাগ্গা। তুই মানে মানে আর্ট আর ফার্টের তুলনা করছিস, পুরো কোনো তুলনাই হয় না কোনো। বাংলা একটা বাংলা কিনে বাংলা লেগে অনেক বাংলা সিনেমাও যে ভালো আমি সেটাও বলবো না, কিন্তু বাংলা একটা স্টাইল আছে নিজস্ব, সেটাকে কপি করাকে আমি কখনোই সাপোর্ট করবো না, নিজস্ব প্রয়োজন আছে। বাংলা সিন কিন্তু ছবিটা কিন্তু যেটা বানায় ছবিটা কিন্তু যত্ন নিয়ে বানায়, কিন্তু এটা একটা কিন্তু ভেবে লিখে কিন্তু, এটা কিন্তু ফ্যাক্ট, এটা বলতে হবে। ওর হয়তো অনেক যে সাথে বিদ্যালয় স্ট্রাকচারটি। তো যাই হোক, তো এখানে বলো আদিতকে আমার দেখতে ব্যাক টু টপিক, আমার বলো আদিত দেখতে কিন্তু ভালো লাগছে, তার যে বিয়ার্ড লুক বলি বা ক্লিনশন লুক বলি, তাকে দেখতে ভালো লাগছে। কিন্তু এখানে যে মেয়েটা অভিনয় করছে, যখন মেয়েটা ডায়লগ দিয়ে মেয়েটা দেখতে সুন্দর হতে হয়, কিন্তু মেয়েটার অভিনয় আমার একদমই ভালো লাগলো না, একদম ভালো লাগলো না। তুমি আমার যে সবথেকে বড় ভুল, যেরকম ভাবে ডায়লগটা ডেলিভার করলো, মানে কি বলবো, মানে ওরকম ডায়লগ ডেলিভার করলে তো মানে আপাতত এই একটা ডায়লগ দুটো ডায়লগই শুনেছি, এখনই চট করে আমি পুরোপুরি মন্তব্য করে দেবো না যে একেবারে খারাপই হয়েছে এরকম, মনে হয় প্রয়োজন আছে, দেখা যাক। আছে ভালো ভালো। আমি ভরসা হচ্ছে যেহেতু সেটা বাচ্চা বুড়ো বানাচ্ছে, সে ভরসা শিখাতে যেহেতু ভালো দেখতে অনেক ভালো ছবি করেছে, খুব এক্সট্রা কাজ যেতে পারে, হয়তো এরকম হতে পারে যে হয়তো ট্রেলারটা থেকে মনে হচ্ছে কবির সিং বা তেরে ইসমে এরকম কিছু মনে হচ্ছে দেখে, ছবিটা হলো অন্য ছবি কিছু বেরিয়ে আসলে এটা হতেই পারে, অন্য কিছু একটা হলো, আমাদের হয়তো এটা বোকা মনে হচ্ছে। হ্যাঁ বল। দেখা যাক। না আমি তলাদাকে বলছি, তোমার অভিরূপ ঘোষ কিন্তু এসবিএফ এর ব্যানারে কিন্তু একটা কাজ করেছিলেন, কি বলতো? হ্যাঁ, যেটাতে তোমার রুদ্রনীল ঘোষ ছিল, ওই সিনেমাটা আমি ভুলে গেছি, ছোটবেলায় টিভিতে খুব দিত, রুদ্রনীল ঘোষ ছিল, তনুশ্রী ছিল, ওটা হচ্ছে তোমার ড্র্যাকুলা স্টোরি টাইপের ছিল, মানে এলিয়ান টাইপের ওটা তোমার ছিল, ওটা হচ্ছে ওই সিনেমাটার নামটা আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি, অভিরূপ ঘোষ ওটা এসবিএফ এর আন্ডারেই করেছিল। জম্বিস্তান ওটা অভিরূপ ঘোষ এসবিএফ এর, হ্যাঁ ওটা অভিরূপ ঘোষ এসবিএফ এর আন্ডারেই করেছিল। তাহলে আমার ওইটাই বললাম। ঠিক ওটা সবাই নতুন সবাই এসেছে, একদম প্রথম দিকে কাটছে জম্বিস্তানটা, একদম দেখেছি ভালো বুঝেছে, ভালো করেছিল। এনিওয়ে, তো এবারে আমরা আমাদের পরবর্তী টপিকে মুভ করি, সেটা হচ্ছে যে এরাও মানুষ হয়ে চলে এসছে। তো যেখানে জিতু কামাল রয়েছে, শ্রাবন্তী রয়েছে, সত্যম ভট্টাচার্য রয়েছে। তো এবার আমি শুরু করে সৌম্যকে দিয়ে, সৌম্য বল
তোর এই টিজারটা কিরকম লাগলো? আমি কিন্তু বলবো আমার খুব ভালোই লেগেছে, এবং এটা রাহুল অরুণোদয় ব্যানার্জির শেষ ছবি, আমরা প্রত্যেকে জানি। সবই তো শেষ এইটা ছবি বলতে শুনে আমার- আসছি, ছবিওয়ালা শেষ ছবি, এটাও শেষ ছবি, কোনটা শেষ ছবি একটু বুঝে একটা দেখে। এইটাই আমি বলতে যাচ্ছিলাম যে তোমাকে ছবিওয়ালা ছিল হলো ওকে অ্যাজ লিড হিসাবে, ফিচার হিসাবে শেষ ছবি। এইটা এটা তো না, লিড এইটাই না, আমি সবাইকে বলতে এটা শুনছি। সাপোর্টিং। না, এইটাই হ্যাঁ, আমি বলতে শুনছি যে রাহুল অরুণোদয় ব্যানার্জি ছবিওয়ালা শেষ ছবি। তারপরে আইসিইউ বলে একটা সৌভিক বাবুর পরিচালনায় ছবি আছে, ও সৌভিক বাবু আবার ওনার ইন্টারভিউতে বলছে এটা তার শেষ ছবি। তো ভুতুয়া আও ভাগো বলে যে ছবিটা আসছে, সেটাতেও আবার সৌভিক বাবু বলছে এটা তার শেষ ছবি। এই কারণে বলছে এটা তার শেষ ছবি। মানে এবার কোনটা তো শেষ এবার তো ছবি? এবার তো এবার তো বলে নিতে হবে, যেহেতু শুনে নিবি সৌম্য, যে আমরা কোন ছবিটা শেষ ছবি বলে অভিহিত করবো আমরা, এটা শুনে নেবে আর কি। তারপর হ্যাঁ, তারপর দেখা তারপরে হলো, দেখা হলো যে বললাম যে শেষ ছবি, তাহলে তারপর দেখা হলো যে হয়তো জানা হলো না অন্য ছবি হয়তো ফ্যান রিলিজ করবে। তারপরে হচ্ছে এসবিএফ থেকে কাতুকুতু গুলোতে বলছে এটা রাহুল অরুণোদয় ব্যানার্জি শেষ ছবি। মানে কোনটা শেষ ছবি তাই বুঝতে পারছি না। তো যাই হোক, আমি বলবো এরাও মানুষের কিন্তু আমার সত্যি ট্রেলার কিন্তু ভালো, টিজার কিন্তু ভালো লেগেছে। এরাও মানুষের যে গল্পটা তারা ডিল করছে, যেটা তিনজনে তারা খুব ভালো বন্ধু, এবার তাদের মধ্যে একটা সমস্যা তৈরি হচ্ছে, সেইটা নিয়ে গল্পটা তারা ডিল করছে। আমি বলবো আমার কিন্তু ট্রেলারটা বেশ ভালো লেগেছে, ইন্টারেস্টিং লেগেছে। তবে এইটুকু ট্রেলারে সেরকম বেশি কিছু বলা যাচ্ছে না, তবে ইন্টারেস্টিং লেগেছে। পারফর্মাররা প্রত্যেকে খুব ভালো, রাহুল অরুণোদয় ব্যানার্জি তো ডেফিনেটলি খুব ভালো পারফর্মার। জিতু কামাল রয়েছে অ্যাজ এ লিড। জিতু কামালও আমরা প্রত্যেকে জানি জিতু কামাল খুব ভালো পারফরমেন্স দেয়, সেটা টেলিভিশন শো হোক, তার একটা ফ্যান বেস রয়েছে। এবং জিতু কামাল ছাড়াও এখানে শ্রাবন্তী চ্যাটার্জি রয়েছে, এবং তার সঙ্গে সত্যম ভট্টাচার্য রয়েছে, তারাও ভালো পারফর্মার। তো আমি বলবো যে কাজটার জন্য আমি এক্সাইটেড। তবে কাজটা পুরো ড্রামা জনারের হতে চলেছে, কোনো থ্রিলার নয়, ড্রামা জনারের হতে চলেছে কাজটা। তবে কাজটার জন্য কিন্তু আমি এক্সাইটেড যে কাজটা কিরকম ভাবে ডিল করে এরকম একটা গল্প, যেখানে বন্ধুদের মধ্যে ঝামেলা লেগে যায়, তারা খুব ইয়ার দোস্ত প্রিয় বন্ধু, সেইটা দেখার জন্য আমি এক্সাইটেড। তথা তুমি বলো তোমার কি হলো এই টিজারটা? যদি এই সম্পর্কগুলো, এই যে তিনজন যে মেন যে লিড রয়েছে, এদের মধ্যে এই যে ইকুয়েশনটা যদি ভালোভাবে জমাতে পারে, এবং এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কে মেন জিনিস কি, আগে বন্ধুত্বটা গড়বে, তারপর সেখান থেকে ভাঙবে, তারপর আবার জুড়বে। তো এইটা যদি প্রপার ভাবে যদি করে উঠতে পারে, তাহলে ডেফিনেটলি এটা অডিয়েন্সের মনে দাগ কাটবে। তবে খুব যে বেশি আহামরি মানে বিশাল চলবে এরকম এই জিনিসটা আমি আগের থেকে ধরে নিচ্ছি না। দেখা যাক, সিনেমা হলে আসলে বোঝা যাবে। না, আমি বলবো জিতু কামালের কিন্তু সেই বক্স অফিস পুলটা নেই। জিতু কামাল কিন্তু সেরকম ভাবে যে বক্স অফিসে কোনোদিন রাজত্ব করেছে সেইটা আমি বলবো না। সত্যমের নেই, বা সাবন্ত আমার মধ্যে আরো সেই শান্তা আগে মধ্যে সাবন্তেরও কারোরই নেই আর হ্যাঁ, কি বলতে গেলে। হ্যাঁ, মানে জিতু কামালের কিন্তু লাস্ট আমি যদি বলি অপরাজিত খুব হিট হয়েছিল, এবং লাস্টে যদি আমি বলি গৃহপ্রবেশ বিশাল একটা হিট এনেছে, বক্স অফিসে একটা নাম্বার এনেছে গৃহপ্রবেশ, সেটা জিতু কামালের লাস্ট হিট। তবে জিতু কামালের কিন্তু একার হাতে পুরো ছবি নিয়ে যাওয়ার এই মুহূর্তে সেটা এখন আমি দেখতে পাচ্ছি না। আমি বলবো যে এই যে টিজার করেছে, আমি গল্পটা যেটা দেখলাম যে তিনজন বন্ধু থাকবে, জিতু কামাল, সাবন্ত আর সত্যম। এবারে আমি জানি না তোমরা দেখেছো, তত তুমি দেখেছো কিনা, সময় দেখেছিস কিনা, রঞ্জিত মল্লিকের সময় ছিল বিদ্রোহী বলে, অঞ্জন চৌধুরী না, রঞ্জিত মল্লিক ছিল, হ্যাঁ, সন্তু ছিল, প্রসেনজিৎ আর চ্যাটার্জি ছিল, প্রসেনজিৎ চ্যাটার্জি না ছিল, না 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 শতাব্দী না রায় ছিল। বুঝেছিল না, ওটা হচ্ছে শত্রু, ওটা শত্রু, গুলিয়ে ফেলছে দিয়ে, এটা আমি বলছি বিদ্রোহী কথা, বিদ্রোহীতে সন্তু ছিল। একই রঞ্জিত, সন্তু আর একটা মেয়ে, এই অভিনেত্রী আমি জানি না, তো ক্ষমা করবেন। তো তারা হচ্ছে দুজন বন্ধু থাকবে। এবার যেটা হয় যে সন্তু বড় বড় হয়ে পরবর্তীতে একজন আদর্শ পুলিশ অফিসার হচ্ছে, আর রঞ্জিত হচ্ছে একটা মানে একটা সমাজ বিরোধী একটা রঞ্জিত মধ্যে একটা গুন্ডা তৈরি হচ্ছে। এইবার দুই বন্ধুর মধ্যে একটা আইডলের ক্লাস হচ্ছে। সন্তু মনে করছে সিস্টেমের মধ্যে কোনো ভুল নেই, রঞ্জিত মনে করছে সিস্টেমের মধ্যে প্রচুর গলদ রয়েছে। তো এই ক্লাস হচ্ছে, সেম জিনিসটা কিন্তু আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে জিতু কামাল সে হচ্ছে বড়লোককে বিজনেস দেখে মনে হলো আর কি, আর সত্যম সে একটা সমাজসেবী, সমাজকর্মী বলা যায় আর কি। এবারে দুই বন্ধুর মধ্যে একটা 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 সমাজগত সমাজ কেন্দ্র করে একটা 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 কি বলবো, একটা ক্লাস দেখা যাচ্ছে, একটা সোশ্যাল আইডিয়ার ক্লাস দেখা যাচ্ছে আর কি। তো আইডিয়াটা কিন্তু খারাপ নয়, কিন্তু কিন্তু দেখতে ছবিটা কিরকম তৈরি হয় আর কি। এমনি বলবো যে খারাপ লাগছে দেখতে, ভালোই লাগছে দেখতে। তবে দেখছি দেখা যায়, বাকি ট্রেলার আসলে আরো বুঝতে হবে যে কিরকম এইটা ছবি করতে না, ড্রামাটা কিন্তু ওয়ার্ক করতে। এবার হ্যাঁ, বিদ্বেষের তুলনা যাচ্ছে না, বিদ্বেষের মধ্যে মানে ক্লাস এবং মাস কিন্তু দুটো কিন্তু মানে দারুণ হয়েছে। রঞ্জিত দারুণ পুরো জিনিসটাকে একদম আর কি, ওই যে জানার ছবিটা সমুদ্র দেখেছিস কিনা, ছবিটা তাহলে দেখিস আর কি।
ওই যে থানার মধ্যে একটা দারোগাকে ওই যে লকআপের মধ্যে যে বন্ধুকে বাদ দিয়ে মারবে রঞ্জিত মল্লিক, ওইটা ওখানে যেরকম পারপাস ছিল না ব্যাকগ্রাউন্ড হতো আর কি, বা ওখানে যেরকম ড্রামাটা ছিল, এখানে কিন্তু ড্রামাটা কিন্তু মেন এখানে ইয়ে করতে হবে, যে দ্বিতীয় সত্যের মধ্যে ক্লাসটাকে ভালো করে এক্সপ্লেন করতে হবে। শ্রাবন্তী মাঝখানে এসে পড়ছে, যেটা আগে বৃদ্ধ ছিল, এটা ভালো এক্সপ্লেন করতে হবে। এখানে ক্যারেক্টার রাইটিং কিন্তু ভালো করে হতে হবে, কিন্তু দেখা যাক সেটা কি হয় না হয়, লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। এনিওয়ে এবার আমাদের পরবর্তী মুভ করে সেটা হচ্ছে যে হইচইতে একটি সিরিজ আসছে, নাম হচ্ছে অজেয়া বলে, যেটা হইচইতে স্ট্রিম করে 21শে অগাস্ট। আমি তথা শুরু করবো, তথা তোমার বলো তোমার এই ট্রেলারটা আমি কিরকম দেখিনি, লেগেছে? আমি দেখিনি, আমি এখনো ট্রেলার দেখিনি। আচ্ছা 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 আচ্ছা, বেশ। সমতি বল কিরকম লাগে ট্রেলারটা? আমি বলবো আমার কিন্তু বেশ ইমপ্রেসিভ লেগেছে, কারণ হইচই এর আচ্ছা মানে যে আচ্ছা সৌম্য, একটা করছি, তুই কি বুঝতে এই যে অজয় বলে সিরিজে আসছে, এটা কোন ঘরতে ইনস্টুডেন্টে করা হয়েছে বুঝতে পেরেছিস, ধরতে পেরেছিস? কোন কি এর কি আরেকবার একটু বলো, কি বললে? এই এই যে ট্রেলারটি এসছে অজয় বলে সিরিজের হইচইতে, এটা কোন ঘটনা থেকে ইন্সপিরেশন নিয়ে করা হয়েছে দেখে বুঝতে পেরেছিস ট্রেলারটা দেখে? বুঝতে পেরেছি। তো এইটা তো তোমার হচ্ছে আমাদের আরজিকর। এখানে, হ্যাঁ 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 আরজিকর, হ্যাঁ। আরজিকর। এবারে হ্যাঁ, হচ্ছে অভয়া, হইচই অভয়া। কিন্তু কিন্তু অজয়া করেছেন অ্যাকচুয়ালি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা অভয়া থেকে অজয়া করেছে। একদম একদম হ্যাঁ একদম। হ্যাঁ, এবার হচ্ছে তোমার আমার কিন্তু এটা বেশ ভালো লেগেছে, কারণ হচ্ছে আমি এখানে যদি বলি যে এখানে যেখানে ট্রেলারের যে কাটিংটা এখানে যেরকম ভাবে হয়েছে, যেরকম ভাবে সোহিনী সরকারের ক্যারেক্টার, বা যেরকম ভাবে মৈনাক ব্যানার্জি হোক, বা এখানে হচ্ছে ইন্দ্রাশিস রয়, রূপমা হোক, রূপমা দাসের তারা কেমন যেরকম মনে হয়? ভাবে, হ্যাঁ রূপমা দাস মনে হবে, রূপমা দাসের এটার মধ্যে হ্যাঁ রূপমা রূপমা ইন্ডাস্ট্রির সাথে। হ্যাঁ ইন্দ্রাশিস, রূপমা, মৈনাক ব্যানার্জি আর হচ্ছে সোহিনী। তো এই চারজন খুব হ্যাঁ, ভালো পারফর্মার। এবার চারজনের কাজ কিন্তু এখানে আমার বেশ ভালো লেগেছে। আমি ডেফিনেটলি ট্রেলারটার জন্য মুখিয়ে আছি। আমি একটাই কথা বলবো, হইচই যেরকম তাদের যে স্টেটটা যেটা থাকে ওই সংসারের মধ্যে যেরকম ভাবে খুন ট্রেলারই তো কাচারি যেটা, এসছে। ট্রেলার এসছে, হ্যাঁ মানে ওদের সিরিজের মুখে আছে, সিরিজটার জন্য সিরিজের কথা বলতে। ও আচ্ছা। হ্যাঁ। এবার আমি বলবো যে মানে অন্যান্য হইচইয়ের যে সিরিজ হয় সেই সিরিজগুলোতে কিন্তু এইটা আমি বলবো অনেকটা বেটার ভাবে তারা প্রেজেন্ট করছে। মানে হইচই যেরকম মাঝে মধ্যে ভালো কাজ আনে, একটা বিজয়া, একটা ইন্দুবালার মতো কাজ, সেরকমই হইচই একটা এখানে আনছে, যেটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আমি বলবো যে এইটার জন্যই মুখিয়ে আছি, মানে কাজটা দেখার জন্য। যদি বলো কিরকম লাগলো তোমার ট্রেলারটা? আমি এখনো দেখিনি, তবে এটার ব্যাপারে আচ্ছা, আইডিয়া ছিল বলে আমি অভয়াটা আমি জানতাম। আচ্ছা 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 আচ্ছা। অভয়ার ঘটনাটা কি জানো? হ্যাঁ, জানো না, সবাই জানে, কে জানবেন না? হ্যাঁ মানে ওদের সিরিজের মুখে আছে, সিরিজটার জন্য সিরিজের কথা বলতে। ও আচ্ছা। হ্যাঁ। এবার আমি বলবো যে মানে অন্যান্য হইচইয়ের যে সিরিজ হয় সেই সিরিজগুলোতে কিন্তু এইটা আমি বলবো অনেকটা বেটার ভাবে তারা প্রেজেন্ট করছে। মানে হইচই যেরকম মাঝে মধ্যে ভালো কাজ আনে, একটা বিজয়া, একটা ইন্দুবালার মতো কাজ, সেরকমই হইচই একটা এখানে আনছে, যেটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আমি বলবো যে এইটার জন্যই মুখিয়ে আছি, মানে কাজটা দেখার জন্য। যদি বলো কিরকম লাগলো তোমার ট্রেলারটা? আমি এখনো দেখিনি, তবে এটার ব্যাপারে আচ্ছা, আইডিয়া ছিল বলে আমি অভয়াটা আমি জানতাম। আচ্ছা 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 আচ্ছা। অভয়ার ঘটনাটা কি জানো? হ্যাঁ, জানো না, সবাই জানে, কে জানবেন না? 14 আগস্ট সবাই রাত্রি বেরিয়েছিল, তত বেরিয়েছিল তো 14 আগস্ট রাত্রিবেলাতে মোমবাতি আমি নিয়ে। আমি আমার মনে আছে, আমি সেই 14ই আগস্টের দিনকে আমার সেই মনে আছে, আমি স্ত্রী ওটা টু 14ই দেখতে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আচ্ছা, তোমার আচ্ছা। স্ত্রী টু পরের বিশাল দিনকে বৃষ্টি দেখেছিলাম। হয়েছিল, রাস্তার গাড়িতে দাঁড়িয়েছিলাম, রেনকোট ছিল গাড়িতে, ভুলে গেছি, রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আমি তোমার এই এখনো মনে পড়ছে। আমি বেরোইনি, আমি তার পরের দিনকে স্ত্রী টু সকাল 7টায় আমার শো ছিল ওটা, তারপর অক্ষয় কুমারের খেল খেল মে, জন আব্রাহামের বেডা, সব আমার পরের দিনকে শো ছিল, ওই জন্য তাড়াতাড়ি আগের দিন ঘুমিয়ে পড়েছিলাম। আমি দেখেছিলাম, আমি ডানলপ হয়ে গেছিলাম মনে আছে। আমার পরের দিন সকাল 8টায় শুনছিল স্ত্রী টু, আমার এখনো মনে আছে, আমার আর কি এখনো মনে আছে। সব আমার সকাল প্রচুর 7টায় show লোক ছিল। মোমবাতি নিয়ে সবাই, আমরা মোমবাতি দেখাতে আমরা গেছিলাম, দাঁড়িয়েছিলাম ওখানে আর কি। ওখানে মিছিল হয়েছে, মিছিলে হেঁটেছি, ওখানে এসব হয়েছে। যাই হোক, খুবই মর্মান্তিক ঘটনা। তো ট্রেলারটা সেটা বলি যে, তো ব্যাপারটা হচ্ছে যে ট্রেলারটা আমার কিন্তু ভালো হয়েছে, ইম্প্যাক্টফুল ট্রেলার হয়েছে। অ্যাকচুয়ালি এই যে ঘটনাটা, যেটা খুবই মানে বেদনাদায়ক, খুবই একটা মর্মান্তিক একটা ঘটনা, খুবই করুণ একটা ঘটনা। এবার দেখতে যাই যে সিরিজটার মধ্যে
জিনিসটা কতটা ভালোভাবে এনহ্যান্স করে, ড্রামাটা ভালো এস্টাবলিশ করতে পারে। এবং অ্যাকচুয়ালি সবাই জানে যে ঘটনাটা নিয়ে কোনো মীমাংসা এখনো কিন্তু হয়নি। তো এবার আমরা জানি যে কেন সিরিজটা এখন তৈরি হচ্ছে, কারণ সেটা ভালোভাবে জানি আর কি। আমরা কারণ আগে ধরে যেটা ভালো জানি সেদিকে যাচ্ছে না, গেলে সেটা পলিটিক্যাল একটা ইয়ে হয়ে যাবে আর কি। তবে বলে ট্রেলারটা ভালো করেছে, দেখতে ভালো লাগছে। সই নেই প্রত্যেকে পারফরমেন্স প্রমিসিং লাগছে, ট্রেলার লেভেলের মধ্যে আমি বলছি ভালো লাগছে দেখতে। এবার দেখতে হবে যে যেহেতু মানে ঘটনাটা এমনই, মানে এটার মধ্যে ড্রামা, ইমোশন এবং ব্যাপারটা যেহেতু খুবই সেন্সিটিভ মর্মবসের ঘটনা, তো তার সাথে থ্রিলার একটা অ্যাঙ্গেল আছে, দেখতে জিনিসটাকে বোধহয় এনহান্স করতে পারে, জিনিসটা কোথায় কি তুলে ধরতে পারে, তাই না? সেটা কিরকম হয়, তো প্রমিসিং লাগছে। এবং আমি তো বলবো এরকম কাজ যারা হওয়া থাকে, যেমন হইচেতে এর আগে বিজয় ছিল, যেটা ডেট ছিল, শান্তনু ডেট করেছিল, যেটা যাদবপুর র্যাগিং ঘটনাটা হয়েছিল, যেখানে আবার রাষ্ট্রীয় করলো, ছবিটা করলো। তো আমার মনে হয় এরকম কাজ কিন্তু হওয়া প্রয়োজন আছে বলে মনে হয়। ওই একই ওই গতবার ওই বেশ সিরিয়াল, ওই এক শাশুড়ি বৌমার ক্যাচাল, ওই শাশুড়ি ঘর ঢুকে যাচ্ছে, ওই এই ওর পেছনে কাঠি করছে, ওই একে দেখতে যে কান পচে গেছে। যাই হোক, তো সেখান থেকে নতুন দিকে আসছে, দেখছি হোপ ফর দ্য বেস্ট, দেখা যায় সিরিজটা কিরকম হয়। এনিওয়ে, তো এবারে আমরা আমাদের পরবর্তী এবং আমাদের অন্তিম টপিক আসতে হচ্ছে যে অ্যাভেঞ্জার্স ডুমসডে এর স্পেশাল লুক। তো দাদা তুমি বলো তোমার কিরকম লাগছে স্পেশাল লুকটা, কথা থেকে শুরু দেখো, করি। আমার এটার স্পেশাল লুকটা যদি আমি বলি, আমি ইনফিনিটি যে ফার্স্ট ট্রেলারটা এসেছিল ইনফিনিটি ওয়ারে, ওখানে থ্যানোসকে হুম যেরকম হুম বিল্ড আপ দিয়েছিল গ্যামোরা, এখানেও কিন্তু কিন্তু সেইভাবেই একটা ইন্ট্রোডাকশন দিচ্ছে এই অ্যাভেঞ্জার্স এর সামনে। এখানেও কিন্তু বলছে যে ডুম কি করতে পারে, কি করেছে। তো ওরকম ধরন ভালো এটা অ্যাপ্রোচটা নিয়েছে। তো ভিলেনকে ভালোভাবে স্ট্রং দেখাতে হবে, অলরেডি বুঝে গেছি সব থেকে পাওয়ারফুল, কিন্তু তার যে গল্প বলার ধরনের মধ্যে যে যেই যে ন্যারেশনের মধ্যে যে শক্তিটা, যে ভয়টা থাকবে, সেটাও কিন্তু এই স্পেশাল লুকটার মধ্যে কিন্তু তারা ডিজাইন করতে পেরেছে। আমি তো এক্সাইটেড ডেফিনেটলি। মেইন কথা হলো যতবার দেখা গেছে ততবারই কিন্তু মাস্কে, এখনো অব্দি কিন্তু ফেস দেখায়নি। ফেস কি শুধুমাত্র সিনেমা হলেই দেখা যাবে? এটা কিন্তু দেখার মতো বিষয় ডক্টর ডুমের। এই সিনেমাটার জন্য ডিউন ডিউন সিনেমাটা একই দিনে রিলিজ করছে, তো বিশাল হ্যাঁ ঝাড় হ্যাঁ হবে হ্যাঁ হ্যাঁ বক্স অফিসে, বিশাল ঝাড়। যেরকম এখন এখানে বক্স অফিসে দেখছো না যে আওয়ারাপানা বাটোয়ারা, হুম হুম মানে আকাশ হুম ছোঁয়ার হুম হুম পার্থক্য হুম বক্স অফিসে, ওখানেও হুম কিন্তু সেম হুম জিনিসই হুম হবে, বিশাল ঝাড় হবে ওখানে। মানে খুব ভুল করবে হাইপে ডিউন হাইপ। এর সাথে ক্ল্যাশ করে। অ্যাভেঞ্জার্স খারাপ হলেও অ্যাভেঞ্জার্স ডিউনের থেকে বেশি কামাবে। এই কারণ কারণ বক্সটা আমাদের আছে। ডিওর হাইপ কিন্তু অনেক বেশি রয়েছে, কিন্তু এত আমাদের হাইপ বছর অনেক পর বেশি রয়েছে আর এত কি। বছর পর পুরো নস্টালজিয়াকে ফিরিয়ে আনছে, আবার তার মধ্যে সব থেকে পপুলার যে তাকে ভিলেন হিসাবে। তো এটা একটা আলাদাই ব্যাপার। ব্যাপারটা জন্য আর কি। আর তো আমি বলি আমার কেমন লাগে ফিচার লুকটা। আমি বলবো আমার কিন্তু ইমপ্রেসিভ লেগেছে, প্রমিসিং ইমপ্রেসিভ লেগেছে। মানে এটার মধ্যে না আমি বলবো যে মানে এটার যে ডিজাইন করেছে, ডিজাইনটা বলতে খুব ডার্ক ডিজাইনটা করেছে। এবং এটার মধ্যে আমি কাইন্ডটা এটা পার্সোনালি ফিল করলাম যে খানিকটা একটা H.P. লাভক্রাফটের যে হররটা যেটা হতো, এটার মধ্যে কাইন্ডটা একটা লাভক্রাফটের হরর একটা ফিল আমি এখানে কিন্তু পেলাম। এবং এখানে এই যে স্পেশাল লুকটা, এটা মোস্টলি কিন্তু ডিজাইন করা হয়েছে হচ্ছে ওই ইয়েকে মানে ডুমসডে কি করতে পারে সেটাকে মাথায় রেখে ডিজাইনটাকে করা হয়েছে, যে সে কথা কথা ডক্টর ডক্টর এক্সপ্রেস করা ডুমের হয়েছে। ব্যাক স্টোরি রয়েছে এখানে, মেন ডক্টর ডুম, কথা। হ্যাঁ যে হ্যাঁ পেন হ্যাঁ, থেকে একদম দিকে একদম দেখছে, একদম। তুমি যদি এই জিনিসগুলোকে দেখো তাহলে কিন্তু হুম হুম পরিষ্কার হুম বুঝতে পারবো হুম। যে ন্যারেট করছো কেন এরকম। তার ওর হ্যাঁ মানে হ্যাঁ। ওর মানে ও একটা জিনিস নিলে যে ও কি করতে পারে, সেটা কিন্তু খুব ভয়ঙ্কর এবং ভাবে কিন্তু ও মানে বলছে। এবার এবার একটা দেখবে ও একটা ডিরেক্টরে বলা হচ্ছে যে ও অ্যাক্সিডেন্ট থেকে কিন্তু ভেঙে গেছে, তার মানে এখানে ওটা কিসের ব্যাকস্টোরি থাকবে, কিছু একটা কারণে হয়তো ওরকম হয়ে গেছে আর কি। দেখা যাক সেটা কিরকম হয়েছে এক্সপ্রেস করে আর কি। তো প্রমিসিং লাগছে, হাই বাজে প্রমিসিং লাগছে। দেখা যাক কিরকম কি হয় না হয় আর কি এই বিয়েটা ডুমসডে এই কাজটা আর কি। যাই হোক, তো আমাদের আচ্ছা, পডকাস্ট এবার আমরা আমরা এটা এখানে, নিয়ে হ্যাঁ এবার আমরা এটা নিয়ে কথা বলিনি। তথাপি আমাকে বলেছিল যে জি5 এর যে স্লেট অ্যানাউন্সমেন্টটা এসছে সেটা নিয়ে আমরা একটু ছোট ছোট করে কথাগুলো বলে নি, কারণ যেহেতু ওটা এসে গেছে অনেক অলরেডি। ভিডিও হয়ে গেছে, অনেক বড় ভিডিও হয়ে গেছে। অনেক 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 আছে। আর 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 বললাম না, এখানে এখানে প্রচুর আছে, দেখো, প্রচুর আছে, যদি বলতে গেলে অনেক তাহলে কিছু ওটা বলতে হবে। ছোট ছোট তাহলে জিনিস ওটা বলি, সোমবার দিনকে প্রত্যেকটা জিনিস করবো। নিয়ে কিন্তু প্রত্যেক, হ্যাঁ, সোমবারই করো ওটা। ওটা হ্যাঁ, তাহলে ওটা সোমবার দিন সোমবার আমরা করো। যে পডকাস্টটা করব সেই পডকাস্টে এইটা নিয়ে আলোচনা করব। আচ্ছা ঠিক আছে, না, ওখানে আরো অন্যান্য বিষয় থাকবে, এইগুলোর বক্স অফিস গুলো কি ইম্প্যাক্ট আছে সেগুলো থাকবে, তো হ্যাঁ, সেখানে সেগুলো সোমবার থাকবে, বা করা যাবে। যেগুলো নিয়ে আমরা এর আগে কথা বলিনি, মা ইতনি বাঙ্গারাম বা এই ছবিগুলো নিয়ে একটু কথা বলবো। হম হম, ঠিক করা যেতে আছে। পারে। কারণ দীঘার টপিকটা কিন্তু অনেক বড় টপিক, কিন্তু এটা অনেক সময় লাগে করতে গেলে, ওটা করতে গেলে আর কি।
ঠিক আছে, ওটা সোমবার ওটা তোলা থাকে আর কি। আচ্ছা, সোমবার দিন নিব্বা নিব্বা সোমবার রাখবো কিনা, নিব্বা সোমবার দিন রেখে দেবো ওখানে, সোমবার দিন নিব্বা নিব্বিটাও ওখানে রেখে দেবো। তাই ওটা ডিফেন্সের কথা বলছিলাম, ওটা নিব্বা নিব্বা ওর মধ্যে তাহলে ঢুকে নেবো, ওর মধ্যে তাহলে সোমবারের টপিকে তাহলে। যাই হোক, তো আমরা আমাদের টপিক এই পডকাস্ট এখানে আমরা শেষ করছি। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এতটা সময় দেওয়ার জন্য, অনেক আড্ডা গল্প আলোচনা অনেক কিছু হলো। তো পডকাস্ট দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। সবার চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন, তথা সেশন রিভিউ আড্ডার সময় সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো পডকাস্টে, যে দেখা যাক কার চ্যানেল থেকে, আমার চ্যানেল থেকে, সুমন আড্ডার তথা চ্যানেল থেকে কার চ্যানেল দেখা যাক। তো সবাই ভালো থেকে সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, টাটা।